প্রশংসা যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে অতীব মেহেরবানি করে এই যুগটাকে বলা হয় এক্সপেরিমেন্টালের যুগ। এই যুগটাকে বলা হয় দা সেন্সেস দা বিগ সায়েন্স। এই যুগটাকে বলা হয় বিজ্ঞানের যুগ। এই যুগটাকে বলা হয় স্যাটেলাইটের যুগ। এই যুগটাকে বলা হয় মোবাইলের যুগ। এই যুগটাকে বলা হয় মেমোরি কার্ডের যুগ। বন্ধুগণ, পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে আমরা এমন একটা অবস্থাতে পৃথিবীর মধ্যে আমরা বাস করি যে সময়ের মধ্যে ঈমান নামক যেটা দৌলত, সেই ঈমান ধরে রাখা আমাদের মধ্যে বর্তমান কঠিন হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে না ভাই? আজকে মানুষ সামান্য একটা গুনাহের কাজের দ্বারাতে পৃথিবীর মধ্য থেকে ঈমানটা ধ্বংস করে দিচ্ছে। বলবেন কেমন করে? আজকে প্রত্যেকটা যুবক ভাই যারা আছেন, আপনাদের সবার হাতে একটা করে মোবাইল আছে। আছে কি নাই? আছে কি নাই? আছে না ভাই? না ভাই, সবার মোবাইলে সবার হাতে একটা করে মোবাইল। ভাই, মোবাইলের দ্বারাতে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ঈমান ধ্বংস হয়ে যায়। যাই কিনা বলেন? হবে ভাই, সাউন্ড হবে। এই ঈমান আজকে মোবাইলের দ্বারাতে ধ্বংস হয় কিনা বলেন? দেখবেন মোবাইলের মধ্যে আমরা ফেসবুক ব্যবহার করি কিনা, ইন্টারনেট ব্যবহার করেন কি নাই, গুগল ব্যবহার করেন কি নাই, ইউটিউব ব্যবহার হয় কি নাই? কথা কন না কেন? হয় কি নাই? দেখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, মোবাইল ব্যবহার করে। এই মোবাইল এমন একটি বস্তু বন্ধুগণ, বর্তমান সময়ে একটু আগে আমার শেখ সাবুজুর আলোচনা করছে, এনাদের মধ্যে যেগুলো বুজুর্গ মানুষ আছে বন্ধুগণ দেশের মধ্যে, তারা আল্লাহর কাছে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে বর্তমান সময়ে এই মোবাইলের গজব থেকে তারা তাহাজ্জুদ করে আল্লাহর কাছ থেকে পানা চাচ্ছে। কেননা মোবাইল যদি আপনাকে আমাকে ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে বন্ধুগণ আপনার আমার ঈমানকে ধ্বংস করে দিতে পারে। কেন ওলামায়ে কেরাম বসে আছে, জিজ্ঞাসা করবেন মানুষের ঈমান কমে এবং বাড়ে। আজকে আপনি ঈমানদার, কালকে আপনার কাছে ঈমান নাও থাকতে পারে। বলবেন তার প্রমাণ? একটা প্রমাণ আমি দিব বন্ধুগণ। আপনারা জানেন ভারতবর্ষের জমিনে নয়, গোটা পৃথিবীর মধ্যে যেখানে ইলমের বাগিচা, যে জায়গাটাকে বলা হয় ইলমের দরিয়া, সেটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন আগে একটা তথ্য আপনাদেরকে দেই। গত 16ই ফেব্রুয়ারিতে আমার একটা প্রোগ্রাম ছিল, আন্তর্জাতিক প্রোগ্রাম বন্ধুগণ। সেখানে গিয়ে আমি কথা বললাম। কথা বলার আগে একজন বক্তা আসলে বাইরে থেকে দাওয়াত করা হয়েছিল, আমি নাম বলবো না। সে বক্তা মাইকের মধ্যে উঠে বলল যে দেওবন্দ মাদ্রাসায় যারা লেখাপড়া করছে এদের ঈমান নাই, এরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। জোরে বলো নাউযুবিল্লাহ। দেওবন্দ মাদ্রাসাকে সাড়া দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের সঙ্গে আমার কিছু একটা তর্ক বিতর্ক হলো। তবে দুঃখের ব্যাপারটা হলো এই, তারা যে দলের লোক, তার 2 দিন পর আমাকে ফোন দেওয়া হলো, যেমন আব্দুল মুকিত সাহেব, আপনি আমাদের দলের মধ্যে আসেন, আপনাকে 1 টাকা না 2 টাকা না, আপনাকে প্রথমে আমরা 92 লক্ষ টাকা দেব। কত লক্ষ টাকা? কত লক্ষ টাকা বললাম ভাই? আল্লাহর কসম করে বলি বন্ধুগণ, আমাকে ফোন করে বলা হলো যে আব্দুল মুকিত সাহেব, আপনি যদি আমাদের দলের মধ্যে আসেন, আপনাকে 92 লক্ষ টাকা আমরা বর্তমান সময় আপনাকে 3 দিনের মধ্যে আপনার বাড়িতে টাকা পৌঁছে যাবে। আমি বললাম ভাই, এই টাকা আপনার কাছে থাক, এই টাকার আমার প্রয়োজন নাই। আমরা ওলামায়ে দেওবন্দ, পৃথিবীর মধ্যে আমরা হকপন্থী, আমরাই হলাম দেশের মধ্যে হক দোস্ত বুজুর্গ। আমরা টাকা পয়সার পাগল না। ওলামায়ে দেওবন্দ কোনদিন টাকার পিছনে দৌড়ায় না, টাকা ওলামায়ে দেওবন্দের পিছনে দৌড়ায়। ঠিক না বেঠিক? কথা বলেন, কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ। তবে দোয়া রাখবেন, ছোটখাটো মানুষ আল্লাহ যেন ঈমান আমল ধরে রাখার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো বন্ধুগণ, সোনার মালিকেরা, আমি বলছিলাম দারুল উলুম দেওবন্দ থেকে একটা কিতাব লেখা হয়েছে। কিতাবটার নাম হলো বাগে জান্নাত। কিতাবটা লিখছেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওলামায়ে কেরাম জানেন, যিনি আপনার কয়েকশো কিতাব যিনি লিখছেন বন্ধুগণ, যার কিতাব লেখার সঙ্গে আপনার সময়ের সঙ্গে যদি মিলে না, কখন লিখছে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কখন তিনি লিখছে আল্লাহই ভালো জানেন। তিনি একটা কিতাব লেখেন বাগে জান্নাত। তো তিনি কিতাব কেমনে লিখতেন আল্লাহ ভালো জানেন। তো উনি একদিন ঘরের মধ্যে কিতাব লিখতেছে, কাগজে দিয়ে কলম দিয়ে কিতাব লিখতেছে। লেখেন আপনাদের দেশে ভাষা বোঝেন তো ইনশাআল্লাহ? তো কিতাব লিখতেছে, লিখতে হঠাৎ করে মসজিদ আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো।
হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি করলেন কি, কিতাব লেখা বাদ দিয়ে কাগজের উপরে কলমটা রেখে তিনি মসজিদে চলে গেলেন। তো একজন আল্লাহর বান্দা ঘরের জানলা, আপনারা কি বলেন, জানালা বলেন না কি বলেন, জানালা বলেন নাকি? বন্ধুগণ জেনে রেখে দিবেন, সোনার মানিকরা জেনে রেখে দিবেন, আমার আব্বা জানেরা সুন্দর করে কথাগুলো জেনে রেখে দিবেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাগজের উপরে কলমটা রেখে তিনি যখন মসজিদের মধ্যে চলে গেলেন, একজন আল্লাহর বান্দা ঘরের জানলা দিয়ে গিয়ে তাকিয়ে দেখে যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাগজের উপরে কলমটা রেখে মসজিদের মধ্যে তিনি চলে গেছে, কিন্তু কলমটা বসে নাই, কলমের মতো কলম একা একাই লিখে আছে। কিন্তু আজকে বলেন সুবহানাল্লাহ, বান্দাদের লিখে দিবেন, তিনি কয়েকশো কিতাব লিখে গেলেন, যার মধ্যে একটা কিতাবটার নাম হলো বাগে জান্নাত। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করলেন, বন্ধুগণ বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এমন একটা সময় এসে যাবে, এমন একটা মুহূর্ত এসে যাবে, নবী বললেন সাহাবী আমার উম্মতদের মধ্যে জমিনের মধ্যে এমন একটা মুহূর্ত এসে যাবে, এমন একটা সময় এসে যাবে, আমার উম্মত যদি সকালবেলা বলা যায় আমার উম্মতটাই ঈমানদার, লোকটার কাছে ঈমান নামক দৌলত রয়েছে। বন্ধুগণ আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা সারা দিনের মধ্যে এমন কতগুলো কাজ করবে, সারা দিন কাজ করার কারণে ঈমান যেগুলো বস্তুর দ্বারা দিয়ে জামিনের মধ্যে ঈমানটা ভরা হয়ে যায়, ওইগুলো কাজ যখন করে নিবে, সন্ধ্যাবেলাতে ওই লোকটার কাছে ঈমান থাকবে না। আজকে সেই জামানা কিনা বলেন, বন্ধু জেনে রেখে দিবেন, সহিহ বুখারী আপনি খুলবেন, বেরিয়ে যাবে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ আমাদের ঈমান নামক দৌলত দিয়েছে কিনাই বলেন, কথা বলেন, বন্ধু জেনে রেখে দিবেন, সহিহ বুখারী আপনি খুলবেন, জমিনের মধ্যে ঈমানের এত বড় দাম, পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম। বন্ধুগণ হযরত আবু যর গিফারী থেকে হাদিস বর্ণিত, হযরত আবু যর গিফারীকে নবী লক্ষ্য করে বললেন, আবু যর গিফারী জেনে রেখে পৃথিবীর মধ্যে সামিনের মতো নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্ব নবী বললেন, হে সাহাবী জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে সামিনের মধ্যে কেউ যদি একবার পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাক্ষ্য দান যদি কেউ দেয়, আমি বিশ্ব নবী বললাম ওই লোকটা অবশ্যই জান্নাতে চলে যাবে। নবীর একজন সাহাবী প্রশ্ন করলেন, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, নবী গো লোকটা যদি জিনা করে, পৃথিবীর মধ্যে লোকটা যদি চুরি করে, লোকটা যদি জিনাকারী হয়, তাও যদি পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী গো লোকটা জান্নাতে যাবে নাকি বলেন? আল্লাহর নবী বললেন, সাহাবী জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে লোকটা যদি জিনা করে, লোকটা যদি চুরি করে, যত বড় অন্যায় করুক না কেন, একটাবার যদি পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি বিশ্ব নবী বললাম ওই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। নারে তাকবীর! আমরা সেই কালিমাদের মুসলমান কিনা বলে? ভাই আপনারা কথা বুঝেন তো? ইসলাম ভাষা বোঝেন তো? ইসলামের টুটাপাটা মানুষ দু একটি কথা আলোচনা করবো, বোঝেন তো নাকি? কোন ভাই ভাষা বুঝতে না পারলে অসুবিধা হবে না বলেন তো? আপনাদের এখানে ট্রেন স্টেশন সাপরমুখ আছে কিনা বলেন? আরে কথা বলেন না, গাড়িটা তো গিয়ারে ফেলতে হবে নাকি? কোন এসি বার গাড়ি 5 গিয়ারের হয় কিনা বলেন? আপনি যদি একবারে 5 গিয়ারে ফেলে দিয়ে যদি আপনি ক্লাস ছেড়ে দেন, বন্ধ হয়ে যাবে নাকি? কোন ভাষা বোঝেন তো? নাকি বাইরে আমার বন্ধুরা, আমার ট্রেন স্টেশন আপনারা সফর করেন কিনা? তো ট্রেন স্টেশনের মধ্যে বহু ধরনের লোক থাকে কিনা? তো স্বামী আর স্ত্রী দুইজন মিলে ট্রেন স্টেশনে যায়। আপনাদের দেশে স্বামী আর স্ত্রী মাঝে মাঝে ঝগড়া লাগে না? আমরা ঝগড়া বলি, আপনারা কি বলেন? ঝগড়াই বলেন। তাহলে মিল আছে নাকি? আমাকে হুজুর বলছে, হুজুর এর আগে আমরা বক্তা আনছিলাম কলকাতা থেকে, কিন্তু ভাষাটা বুঝতে পারেন, আপনি চেষ্টা করবেন যাতে, আমি চেষ্টা করবো ভাই যাতে আপনারা ভাষা বুঝতে পারেন। ভাই ট্রেন স্টেশনের মধ্যে ঝগড়া করে, স্বামী স্ত্রী বাড়িতে ঝগড়া করে, ট্রেন স্টেশনের মধ্যে গিয়ে ঝগড়া করে। তো মেয়েটা কইছে ট্রেন স্টেশনের মধ্যে বিভিন্ন কোয়ালিটির লোক, মেয়েটা যায় তার স্বামীটারে কইছে, আমি আর তোমার ভাত খাবো না।
আচ্ছা কোন ট্রেন স্টেশনে যেগুলো বাংলা ভাষা লোক তারা তো বুঝতে পারবো, কিন্তু বিহারের লোকগুলো বুঝতে পারবো, উত্তরপ্রদেশের লোক বুঝতে পারবো। তো যার বউ কইছে আমি আর তোমার ভাত খাবো না, তো একটা বিহারের লোক ছিল, এ যায় ওর হাতটা ধরে কয় এই ভাই এ তোমার বিবি হয়? হ্যাঁ আমার বিবি হয়। আরে ভাই আপনার বিবি সব ভাত নেই খাতা তো রুটি খিলাও। কথাটা বুঝতে পারছে? আপনার বউ ভাত খাবে না তো রুটি খাওয়ান। ইনি কইছে এই আপ পাগলা বেটা ডাবল পাগলা, আমার বউ ভাত খাবে না মানে ওকে রুটি খাওয়াবে তো বেটা নয়, আমার বউ ভাত খাবে না মানে ও আমার সংসার করবে না। আমি যদি বলি এক পাইলে আপনারা যদি ঘুরে না বোঝেন আরেক পাইলে তাহলে কি কাম হবে ভাই? বোঝেন তো ইনশাআল্লাহ নাকি কোন? বোঝেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকে আমাদেরকে ইনশাআল্লাহ ভাই যদি আসি ইনশাআল্লাহ আজকে আলোচনা করে দিয়েই যাবো নাকি কোন? ভাই আজকে বক্তা ফাটকা আমরা মাইক ফাটকা ধরে রাখতে নাকি কোন? নাকি কোন ভাই? ভাই বক্তা ফাটকা আমরা মাইক ফাটকা আসেন তো আপনি নাকি কোন? ভাই ফেলেন না তো ভাই আমার বন্ধুরা ফজর পর্যন্ত ওয়াজ চলবে নাকি কোন? যাবেন না তো? কে 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 পালায় যাবেন হাত তুলেন তো, কে কে পালাবেন? পালিয়ে যাবেন? একটু বুঝেছিলেন ওকে চলছেন কেন আপনি? কথা বোঝেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার বন্ধুরা আমার সোনার মানিকেরা ইনশাআল্লাহ আজকে যদি দুটো আলোচনা করব নাকি কোন? ভাইরা আমার বন্ধুরা আমার তো যে মহান আল্লাহ পাক আজকে আমাদের এই মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাদের বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তর খুলে মহব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে বিশ্বের অদ্বিতীয় মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর প্রতি অন্তর খুলে মহব্বতের সহিত একবার দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনাদের সামনে একটা বিষয়ের উপর হালকা আলোচনা করে ইনশাআল্লাহ আমি কথা আমার ইতি টানার চেষ্টা করব। তো বিষয়বস্তুটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে বন্ধুগণ আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন কেন, কি উদ্দেশ্য বানান আমরা জানি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জানি আল্লাহ পাক বানিয়েছেন আমাদেরকে একটাই উদ্দেশ্য, আমরা যেন আল্লাহর গোলামি করি। কার গোলামি? আল্লাহ। জোরে বলুন কার গোলামি? ভাই আমরা আল্লাহর গোলামি করব কিনা বলেন? তো ভাই আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে বানালেন আল্লাহর গোলামি আমরা করব, আর আমাদের উদ্দেশ্য হবে গোলামি আমরা করব টাকা ইনকাম করার জন্য, বিল্ডিং বানানোর জন্য, ভালো থেকে বউ পাওয়ার জন্য, না কিসের জন্য? আমরা আল্লাহর গোলামি করব। শর্ত হলো পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামি আমরা করব, আমরা যেন আল্লাহর বানানেওয়ালা জান্নাত যেন আমরা পাই। বলি সুবহানাল্লাহ। জান্নাত সবাই চান ইনশাআল্লাহ? চান সবাই? আচ্ছা একটা প্রশ্ন আপনাদের করব, জান্নাত সবাই চান, জান্নাত কি এমনি এমনি যাবেন, ফিরি ফিরি চান না একটু মেহনত করে যাবেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেহনত করে যাবেন তো? আপনারাই বলছেন মেহনত করে যাবেন তো জান্নাতে? এইটা টেনশনে বসছে। মেহনত করে জান্নাত যাবেন কিনা বলেন? হ্যাঁ ভাই মেহনত করে যদি জান্নাত যেতে চান নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন? রোজা বাদ দিয়ে জান্নাত যেতে পারবেন? হ্যাঁ মা বাবার খেদমত বাদ দিয়ে জান্নাত যেতে পারবেন? কোরআনের খেদমত বাদ দিয়ে জান্নাত যেতে পারবেন? হ্যাঁ তাহলে আজকে এশার নামাজ এক্ষুনি যদি প্রশ্ন করা যায় এতগুলো মানুষ আপনারা বলছেন জান্নাত সবাই চান, এশার নামাজ কারা কারা পড়ে আছেন যদি কই ঝামেলা লাগবে কিনা? এই তুমি যদি বলি এশার নামাজ কারা কারা পড়ে আছেন ঝামেলা লাগবে কিনা বলেন? লাগবে না ঝামেলা? ঝামেলা তো বাজামো না নাকি? ভাই জান্নাত আমরা সবাই যেতে চাই, তবে জান্নাত আল্লাহ আমাদেরকে দিব। ভাই আমল যদি আপনার আমল সঠিক না হয় জান্নাত আল্লাহ দিব। সূরা মুলক আপনি খুলবেন 29 পারা কোরআন স্টাডি করবেন। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যারা মোবাইল ব্যবহার করেন, আপনি মোবাইল যদি ফেসবুক গোতাগতি করার পর আপনি একটা কোরআন শরীফ ডাউনলোড করে আপনি গোতাগতি করার পাবেন না, বাংলাতে একটা কোরআন স্টাডি করতে পারবেন না, একটা হাদিসের কিতাব স্টাডি করতে পারবেন না। পারবেন? পৃথিবীর মধ্যে বন্ধুগণ কোন কিতাব আপনাকে হেদায়েত দিতে পারে না ভাই। পৃথিবীর মধ্যে একমাত্র যদি হেদায়েত দেয়, যদি জান্নাতের সঠিক পথ আপনাকে দেয়, সেটা দিবে আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআন স্টাডি করে আল্লাহ কোরআনে বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক অফ দ্য হোলি কোরআন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিলেন, এমন কোরআন আপনাকে আমাকে দিলেন লা রাইবা ফি, হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। পৃথিবীর মধ্যে আল্লাহ এমন কোরআন আমাদেরকে দিয়েছে যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে বন্ধুগণ কানাডার একজন বিখ্যাত ডক্টর, নাম ছিল ডক্টর গেরি মিলার, তিনি বললেন এত বড় একটা কোরআন এর মধ্যে ভুল নাই, এটা
কি মেনে নেওয়া যায়? উনি কোরআন স্টাডি শুরু করলেন, কোরআনের মধ্যে ভুল বের করবে। তবে মজার ঘটনা হলো এটাই, ডক্টর গেরি মিলার যখন তিনি কোরআন স্টাডি করলেন, উদ্দেশ্য হলো ভুল বের করবে। ডক্টর গেরি মিলার বলেন, যখন আমি কোরআন স্টাডি শুরু করলাম, কোরআন স্টাডি করতে করতে কখন আমার মন পরিবর্তন হয়ে গেল, আমি কখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমি নিজেই বলতে পারি না। এর নাম হচ্ছে পৃথিবীর মধ্যে কোরআন। কোরআন আপনাকে আমাকে হেদায়েত দান করবে ভাই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বললেন এই গাইডেন্স টু দো। কোরআন প্রত্যেককে হেদায়েত দিলে যদি আপনি কোরআনকে ভালো করে ধরেন, কোরআন আপনাকে রাস্তা দেখাবে ভাই। কিন্তু শর্ত হলো কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, কিন্তু শর্ত হলো আল্লাহ কোরআনে বলেন হুদাল্লিল মুত্তাকিন, পৃথিবীর মধ্যে কোরআন ওদেরকে রাস্তা দেখাবে যারা পৃথিবীর মধ্যে আল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, যাদের দিলটার মধ্যে আল্লাহ 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 করবে, এদেরকেই কোরআন জান্নাতের দিকে নেবে, তাছাড়া কিন্তু নেবে না ভাই। আমরা যদি ভাবি আম গাছ লাগায় জাম খামু খাইতে পারবে, জাম গাছ লাগায় কাঁঠাল খাইতে পারবেন, কাঁঠাল গাছ লাগায় টমেটো খাইতে পারবেন ভাই। আম গাছ লাগায় যদি জাম খাইতে না পারেন, জাম গাছ লাগায় যদি কাঁঠাল খাইতে না পারেন, কাঁঠাল গাছ লাগায় যদি টমেটো খাইতে না পারেন, তাহলে যে ঈমান আপনাকে আমাকে কোরআন অধ্যয়ন করতে শেখায় না, কোরআন ভালোবাসতে শেখায় না, যে ঈমান আপনাকে আমাকে নামাজের দিকে নেয় না, ওই ঈমানের দ্বারা আমরা জান্নাত পাবো গ্যারান্টি আছে ভাই? কোরআন স্টাডি করবেন তো ইনশাআল্লাহ? করবে তো ইনশাআল্লাহ? আরে ভাই কোরআন স্টাডি করে কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন না, কি হয়েছে? চেষ্টা তো করেন। বন্ধুগণ জেনে রেখে দিবেন, বেশি কষ্ট আপনাদের রেখে দেব না, ভালো করে শুনে নেবেন বন্ধুগণ। রিয়াজুস সালিহিন আপনি খুলবেন, বেরিয়ে যাবে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে। আপনি যদি বলেন হুজুর কোরআন স্টাডি করতে বললেন, কোরআনটা সঠিকভাবে পড়তে জানি না, বন্ধু জেনে রেখে দিবেন জমিনের মধ্যে হাদিস আপনি খুলে দেখেন, আল্লাহ রাসূল বললেন সাহাবী পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এদের আমল নামায় যদি আমার আল্লাহ যদি একটা নেকি যদি লিখে দেয়, নবী বললেন সাহাবী জমিনের মধ্যে অপরদিকে যারা কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারে না, কোরআনের জন্য চেষ্টা করে অনেক লোক দেখবেন দাড়িটা কেটে গেছে, কোরআনটা খুলে সামনে নিয়ে জিহ্বাটা ভালো করে ঘোরে না, কোরআনটা সামনে নিয়ে দুঃখ অনুভব করে, হায় রে হায় কোরআনটা সঠিকভাবে যদি পড়তে পারতাম, কোরআনকে সুমো দেয়, কোরআনকে বুকের মধ্যে লাগায়। আল্লাহর নবী বললেন সাহাবী কোরআন যারা সুন্দর করে তোরা কোরআন তেলাওয়াত করলো, তাদের আমলনামায় যদি আল্লাহ একটা নেকি যদি লিখে দেয়, অপর দিকে যারা কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতে পারে না, কোরআনের জন্য চেষ্টা করে কোরআনকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর নবী বললেন এদের আমলনামায় আল্লাহ ডাবল নেকি লিখে দেয়। আমরা করবো তো ইনশাআল্লাহ ভাই? কোরআন তেলাওয়াত করবেন তো বন্ধু পায়ে ধরে বলে যাই শোনারা, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে কোরআন আপনি পড়তে পারেন নাই, কোরআন আপনি স্টাডি করতে পারেন নাই, একজন কোরআনওয়ালার বন্ধু আপনি হয়ে যান, একজন আল্লাহওয়ালার বন্ধু আপনি হয়ে যান, এই মাদ্রাসার উস্তাদদের সঙ্গে বন্ধুত্ব আপনি করেন, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে মাদ্রাসার তোলাবেদের সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করেন। বন্ধুগণ দোস্ত বুজুর্গ জেনে রেখে দিবেন, যারা যুবক ভাই আছেন একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, অবশ্যই জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি একটা সন্তানকে যদি কোরআনওয়ালা যদি বানাইতে পারেন, কোরআনের শিক্ষা যদি আপনি দিতে পারেন, জমিনের মধ্যে কোরআনটা যদি স্টাডি করাইতে পারেন, আপনি যদি ইন্তেকাল করবেন কাফনের কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করে নিয়ে সন্তান যদি আব্বার জানাজা নামাজে দাঁড়ায়, আর যখন সন্তান আল্লাহু আকবার বলবে, সন্তানের চোখ দিয়ে ঝরে ঝরে করে পানি ঝরে ঝরে পড়বে কিনা বলেন? বান্ধবীরা রেখে দেবেন, আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজে দাঁড়িয়ে দুইটা চোখের পানি যদি ফেলে দেয়, আপনার কপালটা বড় ভালো। আল্লাহ রাসূল বলে সন্তানের চোখের পানির এত বড় মূল্য, সন্তানের চোখের পানির এত বড় পাওয়ার। কোন সন্তান যদি বাবার জানাজা নামাজে দাঁড়িয়ে কান্না করে, সন্তান যদি আব্বার জন্য কান্না করে, সন্তানের চোখের পানিটা গালের নিচে আসার আগে তার আব্বার কবর রাজা আল্লাহ ক্ষমা করে দেয়।
করোনালা আমরা বানাবো তো ইনশাআল্লাহ ভাই, করোনালা বানাবেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা পৃথিবীর মধ্যে বাস করি বন্ধু, জমিনের মধ্যে আমরা করোনালাদের বিরোধিতা করি কিনা বলেন, করেন কিনা বলেন বন্ধুগণ। লিখে দেবেন জমিনের মধ্যে আপনি যদি আজকে বাড়িতে চলে যান, আন্ধারের মধ্যে যাবেন, যদি বডিগার্ড আপনার থাকে কোনো টেনশন হবে নাকি বলেন বন্ধু। জেনে রেখে দিবেন আপনি যেদিন কবর থেকে উঠে যাবেন, নবী বলেন সাহাবী পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে দুটো বস্তু গিয়ে কথা বলবেন। হাদিস আপনি খুলবেন মিশকাত শরীফ জিলদাদম, রমজানের বাবা খুলেন বেরিয়ে যাবে। নবী বললেন ওয়ালা সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। কঠিন হাসরের ময়দানে বান্দার জন্য গিয়ে আল্লাহর সামনে গিয়ে দুটো বস্তু কথা বলবে। তার মধ্যে একটা হলো পবিত্র মাহে রমজানের রোজা। রোজা আমরা রাখি কিনা বলে, রোজা আপনাদের দেশের মানুষ রাখে না ভাই, রাখি কিনা বলেন। আবার আমাদের দেশের মতো হয় না, রমজান মাসে বিড়ি খায়। যদি জিজ্ঞাসা করি চাচা যান রোজার মাসে বিড়ি খান কেন, কয় যে বুঝবা না ভাতিজা, রমজান মাসে বিড়ি খাই। এই বিড়ির ধোঁয়াটা গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমি রোজা ছিলাম। এই বিড়ির ধোঁয়ায় কোন সাক্ষী দিব রোজা ছিল? আপনাদের দেশে আবার মানুষ আছে আছে ভাই, যারা কয়েকে জানেন শরীয়তের ধারা ধারণা মারিফাতের কান্ডারি, কয় নামাজ সারো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি। আছে কিনা বলেন? শরীয়তের ধারে ধারে না মারিফতের কান্ডারি, কয় নামাজ সারো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি। আমি কই কোন শয়তানি, কইছে তোমার নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না, ঠিক না বেঠি? বিড়ি টানে আপনাদের দেশের মানুষ তোমরা বিড়ি টানে না মনে নাকি? বিড়ি সিগারেট মধ্যে নাই মনে আপনাদের কাছে নাকি? হ্যাঁ আছে, ঠান্ডা লাগলে খায় নাকি? না এমনি খায়? আছে কিনা বলেন বন্ধুগণ। জেনে রাগ করতেছে মেকআপ মারাবো, বন্ধুগণ জেনে রেখে দিবেন, সুস্থ বুজুর্গ জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বিড়ি যারা খাবে, যারা সিগারেট খাবে, এদের আমল নামা এদের ইবাদত আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও পারে, কোন ধরনের গ্যারান্টি নাই। গ্যারান্টি ছাড়া কাজ আপনারা করবেন নাকি বলে? কথা কম, কথা কম না, গ্যারান্টি ছাড়া কাজ আপনারা করবেন নাকি বলেন? তাহলে আজকে থেকে বিড়ি আর সিগারেট কারা কারা খাবেন না তুলেন তো ইনশাআল্লাহ? তুলেন এই ভাই দেখেন, তুলেন হাত তুলেন, বিড়ি সিগারেট খাবেন না তুলেন। যারা খান তারাও তুলেন, যারা খান না তারাও তুলেন। একবারে কেন এই তাকবীর। হ্যাঁ, আপনাদের দেশে আজকে থেকে বিড়ি সিগারেট বন্ধ নাকি? কোন মুক্তি সব বন্ধ, বিড়ি সিগারেটের দোকান, দোকানদার গুলো আপনার আমার উপরে রাগ হবো, এটা কি আমার হুজুর ডাক দিছি? বিড়ি সিগারেট খাইতে নিয়ে দোকানে না ব্যবসা আমার একবারে সাঙ্গে উঠে যাবো। দোকানদাররা রাগ করবো না ভাই, আবার তুই এমন করে রাগ করবো না ভাই। গত বছর ধুবড়িতে একটা প্রোগ্রাম করে বাড়িতে গেলাম, তো বিড়ির বিষয়ে একটু বয়ান করছি, বিড়ি আর কোনোদিন খায় না। তো তারপরের দিন একটা যুবক ছেলে রাত 10টায় আমার ফোন লাগাছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হুজুর আমি গতকালকে সভা করলেন, জালসা করলেন, সেখান থেকে বলছি। কি ভাই? হুজুর বিড়ি খাইতে তো নিষেধ করলেন, রাত 10টা বাজে ঠান্ডা দিন, একটা কথা জিজ্ঞাইতে চাই। কি কথা? হুজুর রাগই করেন নাকি? বলেন না কি কথা? হুজুর বিড়ি যে খাইতে নিষেধ করলেন, হুজুর একটা কথা বলবো। কি কথা? হুজুর 2টা টান খাওয়া যাবে না? বলেন খাওয়া যদি না যায় 2 টান খাওয়া যাবো? বিড়ি 2 টান খাওয়া যাবো? খাওয়া যাবো ভাই? হাই দলিল, দলিলের আপনার আমাদের মসজিদের বাসিত করো না। জুমার খুতবাতে একজন বললাম বিড়ির বিষয়ে বয়ান করলাম, যেটা খায়েন না, এটা খাইলে অসুবিধা। খাবেন কেন? এটা বিড়ি সিগারেট কেন খাবেন? একজন চাচা এসে আমার হাত ধরে আব্দুল মুকিত সাহেব, আপনি কি ভাবছেন বিড়ি যে আমরা খাই এটা কি এমনি খাই? এটা দোয়া কইরা জায়েজ কইরেই খাই আমরা। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর ভাই। দোয়া কইরা যদি কেউ বিড়ি খায়, বিড়ি খাওয়া যায় যেত ভাই? কোন যায় যেত? আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি কি দোয়া করেন বিড়ি খাওয়ার? শোনা লাগবে না? বললাম কি দোয়া কর? আমার আস্তে করে কয় দিয়ে জানেন, কয় বিড়ি খাওয়ার দোয়া হইলো নাউজুবিল্লাহ। আরেকবার কর, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। নাউজুবিল্লাহ জোরে বলেন।
এই দোয়া করে ফিরি খেলে জায়েজ হবে নাকি বলে? কথা কোন হবে নাকি বলেন? হাই রে দলিল বন্ধুগণ, আমার কতজন বিড়ি খায়, সিগারেট খায়, জিজ্ঞাসা যদি আপনি করেন তো হুজুর এটা তো আপনি কম, বিড়ি সিগারেট না খাইলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। আছে কেনা বলেন? ট্রেনের মধ্যে আসি, অনেকে আবার থাপ্পড় মারলো, আমি বললাম এটা কি খাই কেনা বলে? খায় না? আছে না আপনার কাছে? থাপ্পড় মারলাম, বললাম এটা কি হলো ভাই? তো হুজুর এটা আপনি বুঝবেন না। আমি বুঝবো না মানে কি হয়েছে বলো? তো হুজুর এটা সোমবার দিলাম। সোমবার বুঝেন তো? সোমবার বুঝবেন না? সবজি যে আপনারা কি করেন তেলের মধ্যে দেন, ওটা কি বলেন? বাগার দেওয়া, যাই হোক কয়টা বাগার দিলাম, কথাটা বুঝতে পেরেছেন তো? দোস্ত বুজুর্গ সোনার মানিকেরা, বাইরে আমার এই বিড়ি সিগারেট কোনোদিন খাবেন না, খাবেন না তো ইনশাল্লাহ? অনেকে আমার কলেজে ঢুকে একটা প্যাকেট সিগারেট খায়, ওটার নাম কি? বিমল। বিমল নাকি কয়? বিমল। কলেজে যায় তো বিমল খাও কে? হুজুর এটা না খেলে আমার মেমোরি কাম করে না। মেমোরি কাম করে না, তোমার বিমল খাওয়া লাগে না? খাবেন না তো ইনশাল্লাহ? বন্ধুগণ শুনে রেখে দিবেন, আমি বলছিলাম বলে কি কিয়ামতের দিনে পবিত্র মাস রমজানের রোজা গিয়ে আপনার জন্য আল্লাহর সামনে গিয়ে বলবে, রোজা গিয়ে ডাইরেক্ট আল্লাহর সামনে গিয়ে বলবে, আয় রব্বি ইন্নী মানা'তু হাত-তা'আমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। ওগো আল্লাহ, এই বান্দাটা আমি রোজাকে দিনের বেলাতে অনেক কষ্ট করে রেখেছিল, দিনের বেলাতে খানা খায় নাই, দিনের বেলাতে স্ত্রীর সঙ্গে মেলামেশা করা নাই। আল্লাহ রাসূল বললেন, এই রোজা গিয়ে বান্দার জন্য যখন আল্লাহর সামনে গিয়ে যখন সাক্ষী দিবে, আল্লাহ করবেন কি জানেন? এই রোজার কথা শুনে আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। দুই নম্বরে নবী বললেন, ও সাহাবাগণ, তোমরা জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তোমরা যদি একটা কাজ করতে পারো, জমিনের মধ্যে যারা পবিত্র কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে, রাত্রি জাগরণ করে করে কোরআনটা তেলাওয়াত করেছিল, এই কোরআনকে আল্লাহর সামনে গিয়ে ডাইরেক্ট কথা বলবে। বন্ধুগণ, হাসরের ময়দানে গিয়ে কোরআনকে আল্লাহর সামনে গিয়ে কথা বলবে, আল্লাহ এই বান্দাটা রাত্রি জাগরণ করে করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল, আল্লাহ একে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। নবী বলে, সাহাবী, এই কোরআনের কথা শুনে আল্লাহ সেদিন বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আমরা কোরআন স্টাডি করবো তো ইনশাআল্লাহ? ভাই করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ? দোনো হাত তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দায়রা মানরা আজকে আমাদের অবশ্যই দোস্ত বুজুর্গ, আমাদের জন্য এটা বহুত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আজকে দ্বীনি তালিমি বোর্ডের উদ্যোগ আছে। বন্ধুগণ, সোনার মালিকেরা, আজকে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা আজকে কোরআন শিক্ষা অর্জন করতেছে। ঠিক না ঠিক? কথা কোন শিখতেছেন কিনা ভাই? শিখে কিনা ভাই? ভাই আপনাদের দেশে মূলো আছে কিনা বলেন? মূলো চিনেন? মোলা চিনেন? মোলা চিনেন তো ভাই? ধরেন আপনি আজকে জালসা থেকে বাইরে থেকে সকালবেলা উঠে খালি পেটে আপনি ফজরের আগে মোলা খাইলেন, কথাটা ভালো করে বুঝবেন। আপনি 8টা-9টার দিকে চা খেলেন, 10টা-11টার দিকে ভাত খেলেন, আবার জোহর করে ভাত খেলেন, রাত্রে ভাত খেয়ে শুয়ে গেলেন। তারপরের দিন যখন ফজর নামাজের টাইমে আপনি উঠে যাবেন, তখন আপনি ঢেকুস যখন মারবেন, ঢেকুস বুঝেন তো? ঢেকুস যখন মারবেন কিসের গন্ধ হবে? কতক্ষণ কিসের গন্ধ হবে? বন্ধুগণ, জেনে রেখে দিবেন, বাইরে আমার বন্ধুরা আমার জেনে রেখে দিবেন, আপনাদের আমি পায়ে ধরে বলে যাই, আজকে যে দুস্থ বুজুর্গ মক্তব্য শিক্ষা দেওয়া হয় তিনি তালিমি বোর্ডের উদ্যোগে, বাইরে আমার বন্ধুরা আমার অবশ্যই জেনে রেখে দিবেন, আপনার সন্তানের বয়সটা যখন 5 থেকে 6 বছর, 4 থেকে 5 বছর বয়স, তাদের পেটটা যখন খালি থাকে, বন্ধুগণ, এই মূলর মতো যদি একটু কোরআনী শিক্ষা যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন, সে হাজার কলেজের প্রিন্সিপাল হবে, সে হাজার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। বাইরে আমার বন্ধুরা আমার, তার মধ্যে যদি কোরআনের শিক্ষা যদি থাকে, সে কোনোদিন পৃথিবীর মধ্যে কোরআনের বিরোধিতা করবে না। ঠিক না ঠিক? কথা কোন জায়গা ঠিক না ঠিক? আমরা দিব তো ইনশাআল্লাহ ভাই, কোরআনের শিক্ষা অর্জন করাবো তো ইনশাআল্লাহ ভাই, পারবেন তো ইনশাআল্লাহ ভাই? প্রত্যেকটা ছেলে মেয়েকে ইনশাআল্লাহ। এই ভাই কি হলো?
ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার মানিকেরা, দোস্ত বুজুর্গ, কোরআনী শিক্ষা আমরা করাবো তো ইনশাআল্লাহ? করাবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার মানিকেরা, আজকে আমরা কোরআন শিক্ষা অর্জন করব। কোরআন যেখানে আছে সেখানে আমরা চলে যাব বন্ধুগণ। কোরআন শিক্ষা অর্জন করে দোস্ত বুজুর্গ আমরা কি করব? আমরা কোরআন স্টাডি করে আমল করব। কারণ আমল সে বলতা है जिंदगी জান্নাত भी और জাহান্নাম भी। আমল যদি আপনার আমার সঠিক হয় তাহলে আমরা জান্নাত পাবো, আর আমল যদি সঠিক না হয় জান্নাত পাওয়া সম্ভব হবে না। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনে বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, হায়াত এবং মউত তোমাদের বানিয়ে দিয়েছি পরীক্ষা করব, তোমাদের মধ্যে সবথেকে ভালো আমল কে করে। কেমন আমল ভাই? ভালো আমল। কথা কোন না, কেমন আমল? ভালো আমল। ভাই আমল যদি আপনার আমার সঠিক না হয় জান্নাত যাওয়া সম্ভব হবে? কথা কোন হবে না? কথা কোন না ভাই? আরে ভাই গাড়ি তো কেবল নিয়ে যাচ্ছি ভাই, তারপর ইনশাআল্লাহ বসে থাকো, তারপর হবে ইনশাআল্লাহ। কেমন আমল ভাই? ভালো আমল। আমল না করলে জান্নাত পাওয়া যাবে না। আজকে যদি আমল সঠিকভাবে করতাম ভাই, আমরা কোনোদিন নামাজটা ছেড়ে দিতাম না। আমল যদি আমরা ভালো করতাম আজকে আমরা রোজা ছেড়ে দিতাম না। আজকে আমরা আমল করি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো ভাই? হযরত ওমরের নাম শুনেন নাই? ওনার ছেলের নাম ছিল হযরত আব্দুল্লাহ। অপরদিকে হযরত আলী, ওনার ছেলের নাম ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ এবং হুসাইন দুইজন মিলে মাদ্রাসার মধ্যে উর্দু লেখাপড়া করে, মক্তবে লেখাপড়া করে। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন কি জানেন? আব্দুল্লাহর কলমটা নিয়ে বারবার করে মাটিতে ফেলে দেয়। রাগ উঠে না ভাই? কলম যদি আপনার কেউ মাটিতে বারবার ফেলে দেয় রাগ উঠে না? রাগ উঠে যাব। তো হযরতে হুসাইন ফেলে দেয়। আব্দুল্লাহ বলছে, হুসাইন কলম ফেলে দাও কেন? হুসাইন বলছে, গোলামের বাচ্চা গোলাম, কলম তোল। কোন বাদশার ছেলেকে এভাবে বললে কেউ মেনে নিতে পারবে? বাদশার ছেলেকে বলছে গোলামের বাচ্চা গোলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ কিচ্ছু বললেন না। তিনি করলেন কি জানেন? ডাইরেক্ট মসজিদে নববীতে চলে গেলেন। হযরত ওমরের কাছে গিয়ে বললেন, আব্বাজান, ওগো আমার আব্বাজান। জুমার দিনে গিয়ে হযরতে আব্দুল্লাহকে বিচার দিলেন, ওগো আমার আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে, এর বিচার আপনি করে দেন। হযরত ওমর ফারুক করলেন কি জানেন? হযরত হুসাইনকে ডাক দিলেন, হুসাইন, তুমি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলছো নাকি? বলো। কয় আমি সত্যি বলছি। হযরত ওমর বললেন, হুসাইন, তুমি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম কেন বললে? বলো। হুসাইন ডাকতে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু আমাদের গোলাম না, আপনার ছেলে হযরত আব্দুল্লাহ শুধু আমাদের গোলাম না, আপনার 14 গোষ্ঠী যত আছে সব হলো আমার নানা মুহাম্মাদীর গোলাম। এই কথা যেই বলেছে বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে গেল। দুইটা চোখ দিয়ে টলমল করে পানি ঝরে ঝরে পড়ে। হযরত ওমর বললেন, হুসাইন তুমি বলো 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 হুসাইন, তুমি বললে আমি তোমার নানা মুহাম্মদের গোলাম, তুমি কি এটা কাগজে লিখে দিতে পারবে নাকি? বলো। কয় হ্যাঁ আমি পারবো। একটা খেজুরের পাতা দেওয়া হলো বন্ধুগণ, খেজুরের পাতার মধ্যে লিখে দিল হযরত ওমর হলো আমার নানা মুহাম্মদীর গোলাম, এতে হুসাইন ইবনে আলী। এটা যখন লিখে দিল বন্ধুগণ, হযরত ওমর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা তোমরা শোনো, ও আমার সন্তান আব্দুল্লাহ শোনো, বিচারটা হয়ে গেছে, বিচার হয়ে গেছে, আর বিচার করা লাগবে না। সাহাবারা ডাক দিয়ে বলে, হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন বলেন 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 এটা আবার কেমন বিচার হলো বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও সাহাবারা শোনো, আমার সন্তান আব্দুল্লাহ শোনো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি হযরত ওমর ফারুক আমি যে আমল করেছি, আল্লাহকে যতদিন আমি রাখছি, নবীর সঙ্গে থেকে থেকে আমি যতদিন তাহাজ্জুদ নামাজ আদায় করলাম, যতদিন আমি আমিন করলাম, সাজ করলাম, ইশরাক করলাম, ইয়ামনের দ্বারাতে আমি জান্নাত পেতে পারবো কিনা কোনো ধরনের গ্যারান্টি নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবারা জেনে রেখে দিও, আমি হযরত ওমর যেদিন ইন্তেকাল করব, আমাকে যেদিন তোমরা কাফনের কাপড় দিয়ে প্যাকেট করে তোমরা যখন কবরের মধ্যে নিয়ে যাবে, আমার কাফনের কাপড়ের ভিতরে হযরত হুসাইনের হাতের
এই কাঁটা তোমরা আমার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলে, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যদি আমার আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য জমিনের মধ্যে তেমন আমল করতে পারি নাই আল্লাহ, তবে হ্যাঁ জমিনের মধ্যে আপনার নবী মুহাম্মদ নবীর বড় মহব্বতের হযরত হুসাইন লিখে দিয়েছেন জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি হযরত ওমর গোলাম, আপনার নবী মুহাম্মদের গোলাম। আল্লাহ আমার আমলের দ্বারাতে আপনি যদি আমাকে জান্নাত না দেন, হযরত হুসাইনের উসিলা করে, হযরত হুসাইনের হাতের লেখার উসিলা করে আপনি আমাকে দয়া করে জান্নাত দিয়ে দেন। বন্ধুগণ পায়ে ধরে বলে যায়, ও বাবারা পায়ে ধরে বলে যায়, যুবক পায়ে ধরে বলে যায়, দুস্থ বুজুর্গ পা দুটো আগে বলে যায়, পৃথিবীর মধ্যে একটা আমল যদি না করেন বন্ধুগণ, পৃথিবীর মধ্যে আমলটা ছেড়ে দেন বন্ধুগণ, সারা জীবনের আমল ছেড়ে দেন। আজকে ফজর থেকে নিয়ে এই রাত 10 থেকে রাত পর্যন্ত আল্লাহ যদি আপনার আমার হিসাবটা নেয়, একটা লোক হিসাব দিয়ে জান্নাত যেতে পারবেন না, সম্ভব হবে না। এই জন্য পায়ে ধরে বলে যায়, নামাজটা কোনোদিন কাজা করেন না বন্ধুগণ, রোজাটা কোনোদিন কাজা করে দিয়েন না বন্ধুগণ। জমিনের মধ্যে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ বলে, বান্দারে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে কোন বান্দা যদি জমিনের মধ্যে আমি আল্লাহকে ডাক দিয়ে আমার দিকে একটা পা তুলে দেয়, আমি আল্লাহ তার দিকে দুটো পা তুলে দে। আল্লাহ জানতে বলে, বন্ধু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যাবে আল্লাহকে পাওয়ার জন্য, যদি হেঁটে এটা আমার দিকে আসে, আমি আল্লাহ এত দয়ালু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য, ও যদি হেঁটে আসে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে যা। আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহকে যারা ডাকে, এই জন্য পায়ে ধরে বলে যায়, আল্লাহকে যদি পেতে যান, হক্কানি ওলামাদের কাছে যান, মাদ্রাসার তোলাবাদের কাছে গিয়ে দেখেন জমিনের মধ্যে যাদেরকে দেখলে হযরত আসমা থেকে হাদিস শোনায়, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই মানুষগুলো সবথেকে বেশি ভালো, জমিনের মধ্যে সবথেকে উত্তম লোকটা ওই যাকে দেখলে অন্য কারো কথা না, যাদেরকে দেখলে অন্য কারো কথা মনে পায় না, তাদেরকে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে যায়। বলেন তো ভাই, ওলামাদেরকে দেখলে কার কথা মনে পড়ে? বলেন মাদ্রাসার বাচ্চাদেরকে দেখলে কার কথা মনে পড়ে? বলেন আল্লাহ ওনাদের সঙ্গে কোনোদিন পাল্লা দিবেন না। আমরা সঠিকভাবে করি না বন্ধু, আমরা কি করি? ওলামাদের দোষ খুঁজে বেড়াই, ঠিক না বেঠি? কথা কন না কেন? আলেম করে তো মৌলানারা যদি একটু জোরে যদি হাইটা যায়, হেঁটে যদি একটু জোরে যায়, কোথায় বোধহয় দাওয়াত পাইছে বলে কিনা বলেন। আবার একটু লাহে যায়, হুজুর এমন খাওয়া খাইছেন নরবারও পায় না। আপনাদের দেশে নাই? পায়ে ধরে বলা যায়, আমলগুলো করে যদি জান্নাত যদি পেতে চান, হক্কানি উলামাদের সঙ্গে বিয়াদবি করবেন না। একটু আগে আমার শিক্ষক হুজুর বয়ান করলো বন্ধুগণ, দোস্ত বুজুর্গ শুনারা, বন্ধুগণ দিনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে হক্কানি উলামাদের পাওয়ার এত বড় বন্ধুগণ, কোন উলামার নিকটে গিয়ে হক্কানি আলেমদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তাদের মুখের দিকে যদি একটু তাকান, আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যাবো তো আমরা ভাই, ওলামাদের সঙ্গে বিয়াদবি করবেন না তো ভাই। মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন বিখ্যাত মাওলানা বন্ধুগণ, কুতুবুল আলম যাকে বলা হয়, রাস্তা দিয়ে যায়, দাড়ি পেকে গেছে, বয়সটা হয়ে গেছে, অনেক বয়সের মানুষ চোখে ঠিক মতো দেখতে পায় না, ঠিক না ঠিক ভাই? রাস্তা দিয়ে যায়, বৃষ্টি হয়ে গিয়ে রাস্তার মধ্যে একটু পানি বাড়ছে, রাস্তার মধ্যে পানি হয় না বৃষ্টি পড়লে? মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, বুড়ো মানুষ যায়, দেখতে পারে না ঠিক মতে। ওই রাস্তা দিয়ে বন্ধুগণ একটা যুবক যায়, একজন যুবতীকে নিয়ে, যাকে আমরা বাংলা ভাষায় বলি প্রেমিক আর প্রেমিকা, আছে কিনা বলেন? আপনাদের দেশে নাই ভাই? প্রেমিক প্রেমিকা নাই, একটা ছেলে আর মেয়ে যায়, মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তিনার পাটা ফসকে গিয়ে, পাটা পিছলে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে, একটু পানি যখন উপর দিকে ছিটতে
ছিটতে উঠলো, পানি ছিটতে উঠে গিয়ে ওই যুবতী মেয়েটার গালের মধ্যে একটা ফোঁটা পানি লেগে গেল। যুবক করলেন কি জানেন, প্রেমিক করলেন কি জানেন, সইতে পারলেন না আমার প্রেমিকার গায়ের মধ্যে পানি লাগবে, রাস্তার পচা পানি লাগবে, এটা মেনে নিতে পারবো না। যুবক করলেন কি জানেন, চিনতে পারলেন না। যুবক রাগ করে সে আল্লাহর ওলি কুতুবুল আলম মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এসে হাতটা তুলে হুজুরের গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় যখন মেরে দিল, পাবন্দ জেনে রেখে দিবেন, থাপ্পড় যখন মেরে দেওয়া হলো, বন্ধুগণ শুনারা, এই ঘটনাটা আরেকজন লোক দেখতেছে, তৃতীয় একজন লোক দেখতেছে, ঘটনা কি ঘটে বন্ধ জেনে রেখে দিবেন। যুবক থাপ্পড়টা মেরে যখন আস্তে আস্তে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটু যাওয়ার পরে পাটা পিছলে গিয়ে যুবকের পাটা ভেঙে গেল। যুবকের পা যখন ভেঙে গেল, এই তৃতীয় লোকটা গিয়ে যে লোকটা দর্শন করতেছিল ঘটনাটা, 3 নম্বর লোকটা গিয়ে বলে, যুবক তোমার পা ভেঙে গেছে, তুমি জানো না, জানো না কেন ভাঙলো তুমি জানো না? যে লোকটার গালে তুমি থাপ্পড় মারলা উনি আমাদের দেশের মধ্যে সবথেকে আল্লাহর ওলি, উনি হলেন সবথেকে বড় বুজুর্গ, উনি হলেন দেশের মধ্যে সবথেকে বড় আলেম, উনি হলো মুরব্বী মানুষ, হাজার হাজার ওলামাদের উস্তাদ, তিনার গালের মধ্যে তুমি থাপ্পড় মারছো যুবক, সেই পর্যন্ত তুমি তার কাছ থেকে পাপের ক্ষমাটা নিবে না, তোমার কপাল বড় খারাপ, তোমার ভাগ্যটা বড় খারাপ। যুবক বলে তাই নাকি? যুবকের হাতটা ধরলো, মেয়েটা যুবকের হাতটা ধরে টানতে টানতে বুড়ো মানুষ মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে এনে বলে, হুজুর, যুবক বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলে, না বাবা, তুমি আমার কাছে কোনো অন্যায় করো নাই। সুবহানাল্লাহ বলে, কেমন কথা বলেন হুজুর? যুবক ডাকতে বলো, হুজুর কেমন কথা আপনি বলেন? আপনার উপরে আমি কোনো অন্যায় করি নাই হুজুর, আপনার গালের মধ্যে আমি থাপ্পড় মারছি হুজুর, এটা বড় অন্যায় করছি হুজুর, দেখেন আমার পা ভেঙে গেছে। বলে যুবক, না 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 না, আমি তোমার, তুমি আমাকে থাপ্পড় মারছো, এটা নিয়ে আমি তোমার উপরে কোনো নারাজ হই না। বলে আমার পা কেন ভাঙলো? বলে হুজুর, যুবককে ডাক দিয়ে বলে, মাওলানা আজিজুল হক ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার উপরে আমি নারাজ হই নাই, তবে আমি একটা কথা বলতে পারি। বলে কি কথা বলেন হুজুর? বলে যুবক রে, তুমি মেয়েটার সঙ্গে তোমার মহব্বত, মেয়েটার সঙ্গে তোমার ভালোবাসা, মেয়েটার গালের মধ্যে সামান্য একটু পানি যাওয়ার জন্য তুমি সইতে পারলা না, তুমি তাকে এত ভালোবাসো, তার সঙ্গে তোমার মহব্বত, মেয়েটার গালের মধ্যে পানি লাগার সঙ্গে সঙ্গে তুমি সইতে পারলা না, তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মেরে দিলা। যুবক, আমি তোমার উপরে নারাজ হই না, তবে আমি এতটুকু বলতে পারি, দুনিয়ার মধ্যে আমার কারো সঙ্গে মহব্বত না, আমার মহব্বত হলো আমার মাওলার সঙ্গে, আমার মহব্বত হলো আমার আল্লাহর সঙ্গে। রে যুবক, তুমি যখন আমার গালের মধ্যে থাপ্পড় মারছিলা আমি নারাজ হই নাই, তুমি বলো 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 যুবক, আমার আল্লাহ কি সইতে পারো? বলে কি যুবক, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে আমার মহব্বত, হে যুবক রেখে দিও, তুমি যখন আমার গালে থাপ্পড়টা মারছো আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আমার আল্লাহ সইতে পারে নাই, আমার আল্লাহ সইতে পারে নাই। হে যুবক রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যত বড় অন্যায় তুমি করছো আমার গালে থাপ্পড়টা মেরে, এর উপরের জন্য আমার কাছে ক্ষমা নিয়ে লাভ হবে না, ক্ষমা যদি নিতে হয় তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে না। পায়ে ধরে বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, বাবারা আমার কোন ইলম নাই, আমল নাই, বন্ধুগণ আমাদের পড়া পাওয়া। আজকে আমি আব্দুল মুকিত সারা ভারতবর্ষ না কয়েকটা দেশের মধ্যে গিয়ে কথা বলি বন্ধুগণ, আমি এটা ভালো করে জানি রে, এটা আমার কোনো পাওয়ার না, এটা হলো আল্লাহওয়ালাদের দোয়া, এটা হলো আল্লাহওয়ালাদের দোয়া, আল্লাহওয়ালাদের দোয়া রে বন্ধু। জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা পাইলে হাতটা ধরে দোয়া নেন,
আল্লাহ লাইল কাটা করে দোয়া নেন, কেননা পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালাদের দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এই জন্য পায়ে ধরে বলে যান আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ ভাই? রাখবেন তো ইনশাআল্লাহ ভাই? রাখবেন ইনশাআল্লাহ। নেক আমল করেন, যারা জমিনের মধ্যে আল্লাহকে পাইছে তাদের সঙ্গে গিয়ে বন্ধুগণ তাদের কাছে গিয়ে হাতটা মিলে তাদের লাইনে আপনারা আমল করেন, দেখবেন বন্ধু এই ভাই কি চান আপনি? সম্মান চান? সম্মান চান? ইলম চান? ইলম চান? সম্মান চান? দুইটাই যদি চান আল্লাহ দুইটাই আপনাকে দিব। শর্ত বলে যায় বন্ধুগণ, পৃথিবীর মধ্যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনছেন? নাম শুনছেন? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইলম ছিলেন জানেন? আজকে আপনার আমার মতো উলামা কয়টা হাদিস মুখস্থ? উর্দু 1000 2000 4000 5000 এর থেকে বেশি হবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি বন্ধুগণ, যারা আল্লাহর নবীর 1000 না 2000 না, আল্লাহর নবী 10 লক্ষ হাদিস জিনার মুখস্থ ছিল। কত লক্ষ বললাম? ওনার আম্মাজান বলে ছোট্টবেলায় ইমাম আযম 6-7 বছর বয়স, মা বলে বেটারে শোনো 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 শোনো, আমার উস্তাদ হযরত ইমাম আযম আর আম্মাজানের উস্তাদের নাম ছিল হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। যারা তিরমিজি আরবি অরিজিনাল খন্ডে পাওয়া যায়, আরবি অরিজিনাল খন্ডে নামটা বারবার আসে। তো ছোট্ট বাচ্চা মাকে বলছে চলো বাবা আমার উস্তাদের কাছে যাবো। তো উস্তাদের কাছে মানুষ যাইতে চায় না, চাই কিনা বলে না? বলে রাগ করতেছেন আপনারা? তো উস্তাদের কাছে নিয়ে যাবে, উস্তাদের কাছে নিয়ে গেল, উটের পিঠে উঠায় দিয়ে, ওই জামানে তো ঘোড়া ছিল না, উটের পিঠে উঠায় দিয়ে মাকে নিয়ে গেছে উস্তাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব হয়ে গেল। সুফিয়ান সাউরি ডাকলেন, মা এই বাচ্চাটা তোমার সঙ্গে আসছে, এটা কে? বলে হুজুর এটা আমার ছোট ছেলে। ছেলে? হ্যাঁ আসো বাবা আসো, আল্লাহর ওলি তো সুফিয়ান সাউরি, আসো বাবা। আসছে, বাবা তোমাকে আমি 2টা প্রশ্ন করব, তুমি দয়া করে আমাকে উত্তরটা দেবা। বলে কি প্রশ্ন? বন্ধুদের লিখে দেবেন হযরত সুফিয়ান সাউরি হযরত ইমাম আযম ছোট বাচ্চা 2টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হলো, ইমামে আযমের হাতটা ধরে বলে বাবা মানুষ উটের পেটে উঠায় যাওয়ার পরে উটের দড়িটা ধরে মানুষ সামনের দিকে টানে, টানে কিনা? বলে না? বলে সামনের দিকে টানে। সুফিয়ান সাউরি বললেন বাবা তুমি কেন উটের দড়িটা ধরে উটের লাগামটা ধরে তুমি কেন সামনের দিকে টানো না? তোমার মাকে তুমি উটের পিঠে উঠায় দিছো, উটের লাগামটা ধরে তুমি কেন সামনের দিকে টানো না? উটকে কেন পিছন দিক থেকে মারতে মারতে কেন নিয়ে আসলে বলো? ছোট্ট বাচ্চা ইমামে আযম জবাব দিতেছেন। কি জবাব দেবে? বলো আমার আম্মাজানের উস্তাদ প্রশ্ন যে আপনি করছেন ঠিকই করছেন, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে কেন আমি ওদের দড়িটা ধরে সামনের দিকে আসলাম না? ও আমার আম্মাজানের উস্তাদ আপনি জানেন না জানেন না যে না কেন উটের পিঠে উঠে দিছি? উনি হলো আমার গর্ভধারিণী মা, উনি হলো আমার জন্মদাতা মা। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার মাকে উটের পিঠে উঠে দিয়া আমি যদি মায়ের সামনের দিকে আসি উটের দড়িটা ধরে আমি যদি সামনের দিকে হাঁটি মার সঙ্গে বড় বেয়াদবি হয়ে যাবে। আমি জীবনে কোনোদিন আমার মার সঙ্গে বেয়াদবি করি না। আমার আম্মাজান উস্তাদের রেখে দিয়ে জমিনের মধ্যে মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। যার জন্য তো পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের সামনে কোনোদিন হেঁটে হেঁটে যাই না। এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করলেন বাবা বুঝলাম 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 বাবা 2 নম্বর একটা প্রশ্ন তোমাকে করব। তুমি মরুভূমির গরম পালার উপর দিয়ে আসলে তুমি কেন জুতো পায়ে দাও নাই? বলো পাটা একটু উল্টে দিল, পায়ের নিচে ঠুসা উঠে গেছে, পাটা গলে গেছে। বন্ধুগণ গরম পালার মধ্যে আসলেন। সুফিয়ান সাউরি বললেন বাবা গরম পালার উপর দিয়ে তুমি আসলে তুমি কেন জুতো পায়ে দাও নাই? বলো কিসের জন্য তুমি জুতো পায়ে দিলে না? বলো। বললো আমার আম্মাজান উস্তাদ আমি গরম পালার উপর দিয়ে আসলাম, আমি জুতোটা পায়ে দেই নাই। কারণ একটাই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে
আমি আমার মায়ের সামনে কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটি না, আমি মার সামনে কোনোদিন স্যান্ডেল পায়ে দিয়ে আমি হাঁটি না। কেননা মার সামনে যদি আমি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, মার সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। যার জন্য জামিলে আমি কোনোদিন মায়ের সামনে জুতো পায়ে দিয়ে হাঁটি না। সুফিয়ান সাউরি দেখলে এই ছোট্ট বাচ্চাটা আল্লাহর প্রতি এত মহব্বত, মার প্রতি এত ভালোবাসা। সুফিয়ান সাউরি আল্লাহর ওলি, আল্লাহর কাছে হাত তুলে বললেন, মাবুদ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই সন্তানটা মার সঙ্গে যত মহব্বত রাখছে আল্লাহ, আল্লাহর সুফিয়ান সাউরি দোয়া করি এই সন্তানটাকে তুমি জগতের বড় একজন আলিম বানায়া দিও। বলে আমার উস্তাদ যখন আমার সন্তানের জন্য যখন দোয়া করলো, আমি আমার চোখ দুটো বন্ধ করলাম, চোখ দুটো বন্ধ করে আমি আমার রুহানি নজরে তাকিয়ে দেখলাম, আমি আমার রুহানি নজরে তাকিয়ে দেখলাম আমার উস্তাদ আমার সন্তানের জন্য দোয়া করলো। আমার উস্তাদের দোয়াটা আল্লাহর আরশে ডাইরেক্ট গিয়ে কবুল হয়ে গেল। পৃথিবীর মধ্যে ইলম কেমনে পাওয়া যায়? আজকে তুমিও ছাত্র, আমিও ছাত্র, আজকে উস্তাদের বিরুদ্ধে আন্দোলন করে আছে কেন বলেন? পায়ে ধরে বলে দেয় আল্লাহ ওনাদের সঙ্গে উস্তাদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করবেন না। আমি আব্দুল নকির বক্তা হইছে, নিজের কথা বলি বন্ধুগণ, হেদায়েতের উদ্দেশ্য বলি। আমি তখন হাফেজি মাদ্রাসাতে পড়তাম, হুজুর এত বড়ি এত কষ্ট করে লেখাপড়া করছি, আমার বয়স কত 27 বছর রানিং, এত কষ্ট করে লেখাপড়া করলাম ভাই, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে দীর্ঘ 7 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে দীর্ঘ 7 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি। বাড়ি থেকে মাদ্রাসা 7 কিলোমিটার রাস্তা, হেঁটে যেতাম, হেঁটে আসতাম। বাইরে আমার বন্ধুরা, আমার হেঁটে যাইতাম, হেঁটে আসতাম। দুস্থ বুজুর্গ সোনার মানিকেরা এত কষ্ট করে লেখাপড়া করলাম। আমি যখন হাফেজি মাদ্রাসায় গেলাম, দেখবেন মাদ্রাসাতে গিয়ে দেখবেন হাফেজি মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে কিনা বলেন। এরা ঠিক মতো ল্যাব পায় না, বাড়িতে ঘুমাইলে তো কত আরামের বিছানাতে ঘুমাইতে পারে। আপনি এখন মাদ্রাসার ভিতরে গিয়ে ঢুকে দেখবেন এই পাকার মধ্যে বন্ধুগণ সামান্য একটা বিছিয়ে দিয়ে শুয়ে থাকে কিনা বলেন। আমি উস্তাদকে গিয়ে, আমার উস্তাদ আছে হাফেজ ইউনুস আলী সাহেব, তো উনি একদিন আমি গেলাম, হুজুর আমার মাঝে মাঝে গিয়ে বয়ান করে। আমি হুজুরকে একদিন গিয়ে বললাম, হুজুর আপনি না বয়ান করেন, আমাকে একটু বয়ান শেখাবেন। কেমন ধমক মারছে, যা তোকে বয়ান শিখতে দেওয়া হবে না, যা বয়ান করবে। তো ছোট মানুষ, তখন আমার বয়সটা 15 বছর রানি। আমি বললাম, হুজুর দ্বিতীয় দিন আবার গেছি এশার নামাজ, আমার উস্তাদ তো শুয়ে আসছে, হুজুর এশার নামাজের পরে গিয়ে পাটা একটু টিপে দিলাম, টিপে দিয়ে বললাম, হুজুর আপনি না বয়ান করেন, আমাকে একটু শেখাবেন। হুজুর আমাকে ধমক মারলো, চান চলে যা। তৃতীয় দিন আবার গেছি, যাওয়ার পরে হুজুর হেসে দিল, যা বাবা যা। তারপরের দিন এক পারা কোরআন শরীফের 4 ভাগের 3 ভাগ এক রাত্রে মুখস্থ করে বন্ধুগণ হুজুরের কাছে সবক বানায় শোনায় দিলাম। হুজুর আমাকে একটা স্কেল দিয়ে লাঠি দিয়ে মাথার মধ্যে একটা আঘাত করলো, তুই বক্তা হতে চাস? কলাম হুজুর হ্যাঁ হতে চাই। কয়েছে আজকে থেকে হয়ে গেলি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম করে বলি বন্ধু, 12 বছর আগের কথা বন্ধুগণ, ওই বছর মাদ্রাসা থেকে ঘুরে এসে কোনদিন কথা বলি না, কোনদিন মাইকের সামনে যায় না। ওই বছর 27টা প্রোগ্রাম করেছি, 27টা। একটা প্রোগ্রামের জন্য কাউকে বলতে হয় না যে আমাকে নিয়ে যাবে, কাউকে বলতে হয় না। এই জন্য পায়ে ধরে বলে যায়, উস্তাদদের কাছ থেকে দোয়া নেন, আল্লাহওয়ালা মুরব্বীদের কাছ থেকে দোয়া নেন, দাড়ি পাকা যারা আছে তাদের পা ধরে দোয়া নেন। আজকে দাড়ি পাকার উপর দিয়ে সাইকেল চলে যায়, বিয়াদব আছে কিনা বলেন? এত বড় বিয়াদব যাদের দাড়ি পাকাতে তাদের উপর দিয়ে সাইকেল চলে, তোমার লজ্জা করে না? ইলম দ্বারা কাম হবে, ইলমের দ্বারা কাম হবে। যে যত ছোট হয় আল্লাহ তাকে অত বড় বানিয়ে দেয়। সুরে বলুন সুবহানাল্লাহ। বলবেন তার প্রমাণ, একটা প্রমাণ দেবো ভাই। আপনার রাগ করতেছেন নাকি? যদি সার রাখা হয় থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি আজকে কিছু অন্য লেনের কথা বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ নাম শুনছেন?
আবু বকর শিবলি, উনি যুবক মানুষ ছিলেন ভাই। উনি গেছেন হযরত সুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে গেছে যায় তো হুজুর আমার আপনি আল্লাহর ওলি বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোন আল্লাহর ওলি অত সহজ? যাই কইছে হুজুর আমার আল্লাহর ওলি বানায় দেন। তো সুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ উনি বলছেন এই বাবা তুমি আল্লাহর ওলি হতে চাও? হ্যাঁ। বাড়িতে চলে যাও। কি বাড়িতে চলে গিয়ে পৃথিবীর মধ্যে যেটা সব থেকে নিকৃষ্ট জানোয়ার, ওই জানোয়ার আমার কাছে ধরে আনো, তোমাকে আমি আল্লাহর ওলি বানায় দেব। বন্ধুগণ জেনে রেখে দিবেন, সোনার মালিকরা জেনে রেখে দিবেন, আবু বকর শিবলি যুবক বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়ে আল্লাহর ওলি হবে মনে 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 বড় ধারণা। কেননা জমিনের মধ্যে যারা আল্লাহকে খোঁজে, এ বান্দা ঘুমাইলে আল্লাহকে খোঁজে, খেতে খেতে আমার আল্লাহকে খোঁজে, খেতে বসেও আল্লাহকে খোঁজে। ঠিক না রে? আবু বকর শিবলি করলেন কি জানেন? বাড়িতে চলে গিয়ে করলেন কি জানেন? হযরত আবু বকর শিবলি নিকৃষ্ট জানোয়ার খুঁজে পায় না, তিনি করলেন কি জানেন? একটা কুকুরের গলায় রশি লাগাইলেন। কুকুর চেনেন তো? কুকুর। একটা কুকুরের গলায় তিনি রশি লাগাইলেন। রশি লাগিয়ে টানতে 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 হযরত সুনাইদ বাগদাদীর কাছে নিয়ে বলে হুজুর গো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই কুকুর হলো সবথেকে নিকৃষ্ট জানোয়ার। কুকুরকে যেই মাত্র নিকৃষ্ট বলেছে, আল্লাহর রহমতে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে। কুকুর বলে না 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 না, আবু বকর শিবলি জমিনের মধ্যে আমরা নিকৃষ্ট জানোয়ার না, আমরা জমিনের মধ্যে নিকৃষ্ট জানোয়ার হতে পারে না। কুকুর বলে আবু বকর শিবলি পৃথিবীর মধ্যে আমরা নিকৃষ্ট জানোয়ার না, এই জন্য আমরা নিকৃষ্ট জানোয়ার না। আমরা যে বাড়িতে খাই, যে মালিকের বাড়িতে আমরা থাকি, গভীর রাত হয়ে যায় আমরা মালিকের বাড়ি পাহারা দিয়ে রাখি। যে মালিকের বাড়িতে খাই, ওই মালিক কোনোদিন অন্যায় করি না। বাড়িতে চলে যাও, এর থেকে নিকৃষ্ট জানোয়ার জমিনের মধ্যে আসি, তুমি খুঁজে খুঁজে আনো। বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে গিয়ে নিকৃষ্ট জানোয়ার খুঁজে পায় না। বন্ধুগণ শেষে করলেন কে জানেন? পায়খানার মধ্যে পোকা হয় কেনা বলেন, কথা বলেন না, পায়খানার মধ্যে পোকা হয় কেনা বলেন। পায়খানার মধ্যে দিকে করেছেন কি জানেন? দুইটা পোকা তুলে নিয়ে বাম হাতের মধ্যে রাখলেন, বাম হাতের মধ্যে নিয়ে হযরত সুনাইদ বাগদাদীর কাছে চলে গেলেন। বললেন হুজুর গো, এই পোকা হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জানোয়ার। এই পোকা পায়খানার মধ্যে থাকে, এই পোকা হলো সবথেকে নিকৃষ্ট জানোয়ার। হযরত সুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলে আবু বকর শিবলি জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই পোকা কোনোদিন নিকৃষ্ট জানোয়ার হতে পারে না। এই পোকা আল্লাহ বানাইছে পোকাকে এই জন্য মানুষকে দিয়ে পায়খানা করবে, পায়খানার জন্য দুর্গন্ধ না হয়, পায়খানার মলগুলোকে পরিষ্কার করার জন্য আল্লাহ পোকাকে জমিনের মধ্যে বানাইছে। সুতরাং পৃথিবীর মধ্যে এই পোকা কোনোদিন নিকৃষ্ট জানোয়ার হতে পারে না। বাড়িতে চলে যাও, চলে যাও, ও জেনে রেখে দিবেন। হযরত আবু বকর শিবলি বাড়িতে চলে গেল, নিকৃষ্ট জানোয়ার খুঁজে পায় না, পায় না, পায় না। সর্বশেষে তিনি করেছেন কি জানেন? বাড়িতে গিয়ে চিন্তা করে নিকৃষ্ট জানোয়ার খুঁজে পায় না। সর্বশেষে করেছেন কি জানেন? নিজের গলায় নিজের রশি লাগাইয়া দিলেন। নিজের গলায় নিজের রশিটা লাগাই দিয়ে কুকুরের মতো করে পা টাকিয়ে কুকুরের মতো করে হাত দুটোকে সামনে মাটিতে ফেলে দিলেন। নিজের গলায় নিজের রশিটা লাগায়া কুকুরের মতো করে একটা হাত দিয়ে রশিটা টানতে টানতে হযরত সুনাইদ বাগদাদীর কাছে নিয়ে বললেন হুজুর গো, আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার থেকে নিকৃষ্ট আর কেউ নাই, আমার থেকে গুনাহগার পৃথিবীর মধ্যে একটাও নাই। আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আমার থেকে এত বড় গুনাহগার, আমার থেকে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ হযরত সুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলে আবু বকর শিবলি, তোমার অন্তরের মধ্যে যদি এই কথা যদি উদয় হয়ে গেছে, আমি সুনাইদ বাগদাদী বললাম তুমি এখন আল্লাহর ওলি হতে পারবে। আবু বকর শিবলি কত বড় আল্লাহর ওলি হলে জানো? আবু বকর শিবলি একদিন গাছের নিচে দাঁড়িয়ে গাছ আবু বকর শিবলির সঙ্গে কথা বলে। গাছ বলে আবু বকর শিবলি, তুমি এর থেকে বড় আল্লাহর ওলি হতে পারবে, তবে একটা শর্ত হলো আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো, তোমাকে আল্লাহ বড় মাপের ওলি বানায় দিবে। গাছ ডাকতে বলে
মধ্যে আমি গাছের আদর্শ হলো আমি জমিনের মধ্যে শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। অনেকে এসে আমার ডালগুলো কেটে নেয়, অনেকে এসে আমার পাতাগুলো তুলে নেয়, অনেকে এসে আমার ছালগুলো তুলে নেয়, কিন্তু আমার গাছের অভ্যাস হলো আমি শুধু চুপ করে থাকি, কারো আমি প্রতিবাদ করি না। আবু বকর শিবলি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তুমি যদি বড় বাবার ওলি হতে চাও, নিজেকে ছোট মনে করে তুমি চুপচাপ হয়ে থাকো, আমার আল্লাহকে পাওয়ার জন্য দাও, তোমাকে আল্লাহ বড় বাবার ওলি বানায়া দিবে। গাছ বলা বাবা করছে মিলে আমার মধ্যে একটা খারাপ অভ্যাস আছে। গাছ বলতেছে খারাপ অভ্যাসটা হলো আমি উপরের দিকে যাই, আমি নিচের দিকে তাকাই না। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে রেখে দিও, আমি যদি নিচের দিকে যেতাম, উপরের দিকে যদি আমি না যাইতাম, মানুষ আমাকে কাটতো না, মানুষ আমাকে ছালগুলো তুলে নিত না, মানুষ আমার পাতাগুলো তুলে নিত না। আবু বকর শিবলি রে, জমিনের মধ্যে যারা আল্লাহর পাগল হয়ে যায়, যারা আল্লাহর আশিক হয়ে যায়, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, এরা দুনিয়ার দিকে উপরে উঠতে চায় না, এরা নিজের ছোট হয়ে থাকে। জমিনের মধ্যে ছোটরা আগায়, কোন জায়গাতে গেলে আমার মাওলার টানা যাব দেখি। এই লোকদেরকে বলে যায় জমিনের মধ্যে ভালো আমল করে, নেক আমল করেন, নেক আমল করে জান্নাত পেয়ে যাবেন। ইমামে আযম আবু হানিফার কথা বললাম, এত বড় আল্লাহর নবী বন্ধুগণ, এত বড় হাদিস তিনি মুখস্থ করলেন। বন্ধুগণ সুবহানাল্লাহ, কত বড় মাথার ওলি ছিলেন জানেন? দোস্ত বুজুর্গ, রমজান মাস আসছে, আপনাদের দেশে রমজান মাস আছে না ভাই? রমজান মাস আছে কিনা বলেন? রমজান মাসে বন্ধুগণ হযরত ইমাম আযম আবু হানিফা 30 দিন রমজান মাসের মধ্যে এত আমল করতেন। আল্লাহর কোরআনটা খুলে 100টি খতম করে কোরআন তেলাওয়াত করতেন। কত খতম বললাম? কত খতম বললাম? 100টি খতম। আগামীকাল ঈদের রাত আসেন আপনাদের এখানে, আগামীকাল ঈদের রাত আশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আমার নামাজ রোজা কবুল করো, আল্লাহ আমার নামাজ রোজা কবুল করো। কাঁদতেছে 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 কাঁদতে 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 হঠাৎ করে কানের মধ্যে আসছে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভাই কান্না শুরু করছে কখন? ঈশার নামাজের পরে কান্না বন্ধ হয় কখন? ফজরের নামাজের সময় এত কান্না করতেন বন্ধুগণ। উনি একদিন কাপড়ের দোকানে বসে আছেন, আল্লাহর পথে কত বলছিল রে বন্ধু, আমি সাথে তুলে ধরতে চেয়েছি আপনার নেক আমলের কত বড় মূল্য। তিনি একদিন কাপড়ের দোকানে বসে আছে, একজন খরিদ্দার গিয়ে বলে হুজুর আপনার দোকান থেকে আমি কাপড় নিয়েছিলাম, আমার বিবি কাপড় পছন্দ করে না। আপনাদের দেশে এমন ঘটনা ঘটে না ভাই? ঘটনা ঘটে না? আপনাদের বিবিদের যে কাপড় নিয়ে দেন, কাপড় ঘুরে দেন না ভাই? কথা কন না, ঘুরে দেয় কিনা বলে? আবার নারাই ঝগড়া করেন না তো? আবার মেয়েদের সঙ্গে ঝগড়া করেন না তো? এই কথা কন না, ঝগড়া করেন না তো? ঝগড়া করে মেয়েদের সঙ্গে ঝগড়া করবেন না। ঝগড়া করলে তাহলে কিন্তু আপনার খবর আছে। বলবেন কেমন করে জানেন? স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া লাগছে, স্বামীটা কয় ওই বিবি কেমন করে ডাকে না ডাকে, ওই অমকের মা, গেদির মা, গেদার মা, বললেন না হুজুর কোন ভাই মুফতি সাহেব বসে আছে জিজ্ঞাসা করে। আপনার বউ যদি বুড়িও যদি হয়ে গেছে তাও নাম ধরে করবেন, নাম ধরে বউকে নাম ধরে ডাকা সুন্নাত। সুন্নাত সুবহানাল্লাহ বলে নাম ধরে ডাকবেন তো? ডাকবেন তো? নাম ধরে ডাকবেন বউকে, নিজের বিবিকে, তাই বলে অন্যের বিবিরে ডাকেন না, কিন্তু নিজের বউরে ডাকেন। তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো স্বামীটা ঘরের মধ্যে তুই যেন আমার সঙ্গে জীবনে কথা কস না। তো মেয়েদেরও কি পাওয়ার আল্লাহ কম দিছে? মেয়েদের পাওয়ার কি কম? মেয়েটা কাছে আপনার সঙ্গে কথা না করলে বোধ আমার পেটে ভাত যাবো না। ঠিক আছে কথা বলবো। ঠান্ডার দিন স্বামী স্ত্রীর জন্য ঝগড়া, মনটা খারাপ। যার স্ত্রীর সঙ্গে ঝগড়া ওই সে বুঝে মাসের কয়দিন পায় ঠিক নেবে নাকি কন? যার স্ত্রীর সঙ্গে ঝগড়া ওই সে বুঝে ঘটনা কি তো করছে কি জানেন? ঠান্ডার দিন আপনাদের যে ভাত রান্না হয় ওটা আপনারা কি বলেন?
সুলা বলে নাকি কন সুলা বলেন কিনা বলে তো সুলা বলে তো ঠান্ডার দিন স্বামীটা করছেন কে জানেন বউর সঙ্গে আমার ঝগড়া তো ঘরের মধ্যে আর কখন আমি বসে থাকি ঘরের মধ্যে আমার বউর সঙ্গে তো কোনো কানেকশন নাই তো নাই নেটওয়ার্ক নাই নট ডিসেবল তো কতক্ষণ আর ঘরে বসে থাকি বাইরে যে আমাদের দেশে নিয়ম আছে ভাই লুঙ্গি উঠায় দিয়ে সুলার পারে যে আগুন খাবার ঠান্ডা দিন আছে কিনা আপনাদের দেশে আছে না ভাই আছে না গো তো কতক্ষণ আর ঘরে বসে থাকি তো যাই ঠান্ডার মধ্যে লুঙ্গি উঠায় দিয়ে সুলার পারে আগুন তাবাইতেছে তো আগুন তাবাইতে লুঙ্গির পিছনে আগুন লেগে গেছে এটা আবার পুরুষটা লক্ষ্য করে দেখে নাই এটা আবার দেখে নাই বউটা আবার তাকায় দেখতেছে মেয়েটা আবার তেরা চোখ দিয়ে চোখ একটু বাঁকা করে দেখতেছে স্বামী কোন জায়গায় জানে যাতে মাতাল তালে ঠিক নাকি কন দেখতেছে স্বামী কোন জায়গায় যাবে এটা সুলার পারে গিয়া লুঙ্গির পিছনে আগুন লেগেছে স্বামী তো টের পায় নাই মেয়েটা আবার চিন্তা করে আগুন তো লাগছে কথা তো আমি আগে বলবো না বললে তোমার মান সম্মানের কথা আছে মান সম্মান নষ্ট বাগে কথা কইলে মেয়েটা আবার মনে ভাবছে কথা যে আমি কমো না যে কায়দায় আগুন লাগছে সব যদি পুইরা ছাই হয়ে যায় পরে আমার ঘটনা কি করবো এটাও একটা প্রশ্ন ঠিক না বেঠিক আমার ঘটনা কি করবো মেয়েরা খুব চালাক নাকি বলে আপনাদের দেশের মেয়েরা বোধ হয়তো চালাক নেই মেয়েটা আবার এত চালাকি করলেন সুর তুলে এবার বলে জীবনে কারো সঙ্গে আগে আমি কথা বলবো না কারো লঙ্গিতে আগুন লাগলে এটাও বলবো না সেই ব্যক্তির এই কথা বলছে পুরুষটার পিছনে ঘুরে গেছে লঙ্গিতে আগুন লেগে গেছে লঙ্গির আগুন তাড়াতাড়ি করে নিবে দিয়ে বিবির এসে বুকের সঙ্গে জড়ায় কয় বিবি তুমি আজকে আমার জীবনটা বাঁচাইলে আই এম সরি আই এম এক্সট্রিমলি সরি ও বিবি যে জীবন বাঁচাইছ তোমারে আগে যদি কইতাম আমি একবার আই লাভ ইউ আজকে আমি তোমারে বলি ট্রিপল আই লাভ ইউ এটা আপনারা পড়ে কন্যা ভাই আই লাভ ইউ কন্যা পড়ে কথা বলে লাগে আজকে থেকে বাইরে যেটা করেন যারা মুরব্বী আছেন তারা আবার কয়েন না কেন আজকে মুরব্বীর এটা কন নতুন করে ডং সহ করছেন নাকি কুবুকে নারাই দরকার করবেন না মেয়েদের সঙ্গে নারাই করা বহুত ক্ষতি করবেন না নাকি কন আমল যদি আপনি ভালো করতে চান আপনার বিবির সঙ্গে যদি মহব্বত ঠিক না থাকে ভাই আপনার আমল গ্রহণযোগ্য হবে না ভাই বিবির সঙ্গে মহব্বত আছে তো নাকি আপনাদের দেশে বউ তো কেউ মারেন না নাকি বউ মারেন কি কথা বল না বউ মারে কেনা কেনা মারে না তুলেন তো বউ কেনা মারে একজন যাই হোক একটা লোক তো বউ মারে যাই কি আপনার একটা আল্লাহর ওলি আছে তাও নাকি একজন আল্লাহর ওলি কাউকে সে পাওয়া গেল বউ মারে বউকে তো পিটায় নাকি বন্ধুগণ জেনে রেখে দিবেন অদস্ত বছর জেনে রেখে দিবেন বেশি কষ্ট আপনাদের রেখে দেব না বন্ধুদের রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার বিবির যদি পেটে বাচ্চা এসে গেল আপনার বিবির পিছনের সুন্দরে সামনে গানের মধ্যে অন্যায় ভাবে যদি একটা থাপ্পড় মেরে দেন শরীয়তের বিধান অনুযায়ী আপনাকে 5টা উট জরিমানা দিতে হবে কয়টা কথা কন আরো জোরে কন জীবনে যারা বউরে ধরে মারছেন তার মানে পিটাইছেন আজকে বাড়িতে যাওয়ার পরে আপনার পিঠি যদি বলে স্বামী গো আপনার মুখে তো ছিল বক্সিরার থেকে 5টা উট দেওয়া লাগে আপনি আমার জীবনে বহুত ধরে মারছেন আমার এই একটা উট দেন একটা উট যদি আপনার কাছে সাহেব ব্যাটারি কাম করবো নাকি বলেন ব্যাটারি ইউজ হবে কিনা বলেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যার জন্য আজকে আমরা আমল ভালো হওয়ার বয়ান আমরা শুনলাম আজকে আমরা নিয়ত করব যে আমরা বিয়ে করছি ইনশাআল্লাহ জীবনে আমরা বউরে ধরে কোনদিন মারতাম না ইনশাআল্লাহ মারবো না দিতে মারবেন না তুলেন তো ইনশাআল্লাহ বউ কারা কারা মারবেন না তুলেন তো তুলেন বউ মারবেন তুলেন ছোট বাচ্চা আসছে কোন তো দেখি এরাও তো একদিন বিয়ে করবো নাকি এরাও তো একদিন বিয়ে করবো নাকি ঠিক আছে বউ মারবেন না ইনশাল্লাহ জোরে করে ইনশাল্লাহ জোরে করে ইনশাল্লাহ বউ মারবেন না নাকি কন যারা মারবো না আশপাশে দু এক বাড়িতে আসে এরা আজকে খুশি হবো আজকে সে একটা কায়দা মতো হুজুর পাইছে ঠিক না বেদি সারা জীবন শুনি খালি মেয়েদের দোষ
মেয়ে ধরবো। আজকে একটা কায়দা মতো হুজুর পাইলাম, এত খুশি আবার বাবা যাবো না, ঠিক না বেটি? ও বন্ধু গঞ্জিমিরি কিনবেন বন্ধু সব বসে এত জিজ্ঞাসা করেন আল্লাহর বর্ণের বিধান। বন্ধু বল শোনারা, আপনার বিবিকে আপনি যদি নামাজের অর্ডার যদি করলেন, শরীয়তের বিধানের অর্ডার যদি আপনি করলেন, ধরলেন নামাজের কথা আপনি বললেন, বিবিরে তুমি নামাজটা আদায় করো, বিবিরে তুমি নামাজটা সুন্দর করে আদায় করো। আপনার বিবি যদি নামাজটা আদায় না করলো, সর্বপ্রথম বিধান হলো সুন্দর করে তাকে ভালো করে আপনি বোঝান। তাও যদি না মানে তার সঙ্গে আপনি কথা বন্ধ করে দেন, তাও যদি না মানে তার সঙ্গে আপনি বিছানা আলাদা করে দেন, তাও যদি না মানে তাহলে দিয়ে বুঝছেন তো? এবার খুশি হয়েছেন নাকি? খুশি হয়েছেন এবার নাকি? বন্ধুগণ না না, ও দোস্ত বুজুর্গ শুনে রেখে দিবেন, দোস্ত বুজুর্গ পায়ে ধরে বলা যায় পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মেয়েদের গায়ে আপনি হাত টানতে পারবেন, জমিনের মধ্যে মেয়েদের গায়ে আপনি মারতে পারবেন, কিন্তু জেনে রেখে দিবেন মেয়েদের গায়ে 60টা জায়গাতে মারা নিষেধ। কয়টা জায়গা? জোরে কোন কয়টা জায়গা? মেয়েদের মধ্যে সুন্দর এই মাথার মধ্যে আপনি আঘাত করতে পারবেন না, এটা শরীয়ত কোনদিন মেনে নেবে না। 2 নম্বরে মেয়েদের পিঠের মধ্যে আপনি আঘাত করতে পারবেন না, এটা শরীয়ত কোনদিন মেনে নেবে না। 3 নম্বরে মেয়েদের পেটের মধ্যে বুকের মধ্যে আপনি মারতে পারবেন না, এটা শরীয়ত কোনদিন মেনে নেবে না। 4 নম্বরে মেয়েদের বুকের মধ্যে আপনি মারতে পারবেন না, এটা শরীয়ত কোনদিন মেনে নেবে না। তাহলে মারবেন কোথায়? হ্যাঁ মারবেন দেখছেন জায়গা খুঁজে যাবে, তার মানে প্র্যাকটিক্যাল আছে, তার মানে দেখছেন তো, তার মানে প্র্যাকটিক্যাল আছে, তার মানে মারে, তার মানে কেন বললাম বিবির সঙ্গে মহব্বত ঠিক রাখে, বিবির সঙ্গে ভালোবাসা ঠিক রাখেন। সহিহ বুখারী আপনি খুলবেন, জিলদে দম কিতাবুল মাগাজির পরে কিতাবুত তাফসীর আপনি খুলবেন, বেরিয়ে যাবে সূরা তাহরিমের তাফসীর আপনি খুলবেন, বেরিয়ে যাবে। আল্লাহর নবীর এমন এক তওবা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার প্রতিদিন আসর নামাজ পড়ে নবীর প্রত্যেকটা বিবির ঘরে যেতেন। আয়েশার ঘরে 5 মিনিট, হযরতে পৃথিবীর মধ্যে হযরতে হাফসার ঘরে 5 মিনিট, হযরতে যায়েদ বিনতে জাহশের ঘরেও যেতেন। বন্ধুগণ সব বিবির ঘরে যেতেন, কিন্তু নবীর একজন বিবি নামটা লিখে রাখতে পারেন, তার নামটা ছিল হযরতে যায়েদ বিনতে জাহশ। সবার ঘরে গিয়ে একটু দেরি করে 5 মিনিট করে, কিন্তু যায়েদ বিনতে জাহশের ঘরে গিয়ে আল্লাহর নবী একটু বেশি দেরি করে। বন্ধু দেখি বন্ধুগণ, সতীন কোনদিন সইতে পারবে না, কি বলেন? যারা 2 বিয়ে করছেন তারা জানেন সতীন সবার ভবনে কি বলেন? 2 বিয়ে করেন আপনারা, আজকে যারা একটা করে করা যারা আছেন তারা 2টা করে করবেন। বন্ধুগণ শুনান মানে ও দোস্ত বুজুর্গ শুনে করিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবী হযরতের জমিনে করে গিয়ে নবী মানে বেশি দেরি করে হযরত আয়েশা সইতে পারে না, হযরত হাফসা সইতে পারে না। একদিন কি জানেন? সহিহ বুখারী আপনি খুলবেন, নাসরুল বারী আপনি ব্যাখ্যা খুলেন, এনামুল বারী আপনি খুলেন, বেরিয়ে যাবে। তাফসীর ইবনে কাসির আপনি খুলেন, তাফসীর আপনি সেখানেন, কোরআন খুলেন, বেরিয়ে যাবে। বন্ধুগণ সুবহানাল্লাহ, হযরত আয়েশার ঘরে নবী আমার আসলেন, জয়নবের ঘর থেকে বেরিয়ে হযরত আয়েশা নবীকে দেখে আল্লাহর নবীকে দেখে হযরত আয়েশা মুখটা ফিরিয়ে নিল। নবী বলে, আয়েশা তোমার ঘরে আমি অনেকবার আসছি, তুমি তো এমন করো নাই, তুমি কেন আজকে আমাকে দেখে তুমি কেন মুখটা ফিরিয়ে নিলে, তুমি বলো। আয়েশা বলে, নবী গো আপনি আমার ঘরে অনেকবার আসছেন, এমন ঘটনা কোনোদিন ঘটে না। বলে, কি ঘটনা? আয়েশা বলে, নবী গো আপনি আজকে আমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মুখটা যেন আজকে কেন গন্ধ করে। দেখছেন কাণ্ডটা? নবীর কথা বলে নবীর মুখে গন্ধ করে। আল্লাহর নবী হযরত আয়েশাকে বড় মহব্বত করতেন। নবী বলে, আয়েশা আমার মুখটা কেন গন্ধ করবে? আল্লাহর নবী বললেন, না আয়েশা আমার মুখটা গন্ধ করে না। আয়েশা বলে, নবীজি আপনি মনে হয় মাগাফির ফল খাইছেন। হাদিস আনা হয়েছে মাগাফির ফল, যেটা খেলে মুখটা তো গন্ধ করে। নবী সত্য কথা বলে দিলেন। নবী বলেন, আয়েশা আমি মাগাফির ফল খাই না, আমি জয়নবের ঘরে গেলে আমি রাসূলুল্লাহ আমি মধু
মধু পান করতে বড় ভালোবাসি, আমি নবী মধু খেতে বড় ভালোবাসি। জয়নাব আমাকে মধু খেতে দিয়েছে, আমি তোমার ঘরে মধু খেয়ে এসেছি আয়েশা। নবী বলে ফেললে, আয়েশা তুমি জেনে রেখে দিও, তুমি যদি বলো মধু পান করলে আমার মুখটা বন্ধ করে আয়েশা, আমি বিশ্ব নবী, তোমাকে আমি এত মহব্বত করি, তোমাকে আমি এত ভালোবাসি আয়েশা, আজকে থেকে আমি আর মধু পান করব না। আমি বুঝতে পারলেন না এটা যে তাদের প্রলোভন ছিল, এটা যে তাদের ধোঁকা ছিল। আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জানিয়ে দাও পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুটা তোমার উপরে হালাল করে দিয়েছি, তুমি তোমার পৃথিবীর কৌশল বুঝতে না পেরে তোমার উপরে কেন হারাম করে নিয়ে তুমি বলো। একটা প্রশ্ন আপনাদের অন্তরে রেখে গেলাম, কোনদিন হাদিস স্টাডি করেন, তাফসীর স্টাডি করে এত বড় ঘটনা ঘটাইল নবীর বিবিরা। নবী কোনদিন বিবিদেরকে গালি করে না, নবী কোনদিন বিবিদেরকে মারে নাই। আজকে থেকে আমরা বিবিকে ওই ধরনের মহব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। সবাই বিবিকে মহব্বত করবেন। আপনারা ভাবছেন আমি বোধহয় ভুলে গেছি ভাই। হযরত ইমাম আযম আবু হানিফা কাপড়ের দোকানের মধ্যে বসে ভুলে গেছেন নাকি ভাই? ভুলে গেছেন নাকি ভাই? একজন খরিদ্দার গিয়ে বলে, ও জগতের ইমাম, আপনার দোকান থেকে কাপড়টা নিয়েছিলাম, আমার কাপড়টা পছন্দ করে না। নিয়মগুলো কাপড় চেঞ্জ করে দেওয়া নাকি? কাপড় চেঞ্জ করে দেওয়া না নিয়ম? বর্তমান যুগের মেয়েরা কাপড় যখন কিনতে যাবেন বলবো, স্বামী গো কাপড় টানবেন, কিরণ মালা যেন থাকে কিনা বলে, হয় না গো আপনাদের দেশে? ভাই কিরণ মালা আপনাদের দেশে নাই? কোন কিনা অনেক জায়গা থেকে রাত্রিবেলা যদি কিরণ মালা যদি কাঁচা যায়, সকালবেলা ওটা কাঁচা তোরা করে কিনা বলে, করে না ভাই? ইস্তার জলসা আর কিরণ মালা, ইস্তার জলসা আর কিরণ মালা ধ্বংস করলো ভাই সারা বাংলা। স্বামী স্ত্রীর মাঝে বাড়তেছে জ্বালা, কারণ হইল ভাই কিরণ মালা। ঠিক না বেঠি? কিরণ মালা দেখে কিনা বলে, এই কিরণ মালা দেখে বিবির সঙ্গে তো কিছু বলতে পারে না, অনেক কপাল পাড়া পুরুষ কিরণ মালা বউ দেখে ঘুমায়। এই কপাল পাড়া পুরুষ মাকে বলে, মা গো মা, আমার বউকে কিছু বলো না, বলে না গো ভাই? মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় না গান পাবা না, মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের এক টাইমে লাখো টাকা খরচ করে মাগো দিয়েছে বিয়ে, তার মানে বউ আমার একলা বাপের এক টাইমে লাখো টাকা খরচ করে মাগো দিয়েছে বিয়ে। উঁচু নিচু বললে মাগো মান সম্মান থাকবে না, মাগো মা, আমার বউকে কিছু বলো না। বউ আমার সুন্দর করে ঢুকে মাগো টিভির ঘরে, ঢুকে না ভাই? বউ আমার সুন্দর করে ঢুকে মাগো টিভির ঘরে, সারা রাত্রি টিভি দেখে বউ আমার, ভোরবেলাতে উঠে না, ভোরবেলাতে উঠে মাগো তুমি আমার বউয়ের সঙ্গে ঘ্যানর করো না, মাগো মা, আমার বউকে কিছু বলবো না। আমি নাম দিচ্ছি বউ দিবানা। বউ পালালে বাপের বাড়ি কোথায়? বউ পালালে বাপের বাড়ি, মাগো বড় পাখে বিষের বড়ি, বুঝে বুঝে চলবে মাগো, লাঠিতে বিট বাজবে না, মাগো মা, আমার বউকে কিছু বলো না। নিজের বাপকে বাপ বলে না, বলে ভাই বলে কথা বলেন, বলে নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে গিয়ে আব্বা কয়, মার কপালে ভাঁজ জোটে না, শাশুড়িকে আম্মা কয়, ভাই না বলে, কয় না ভাই? মারে ডাকে না শাশুড়িকে আম্মা, শাশুড়িকে ডাকবে নিষেধ করছি না ভাই, তো মা থেকে বেশি ভাই, মা থেকে বেশি। আজকে মেয়েরা বুঝে না,
বাইরে আমার বন্ধুরা আমার, অথচ নবীর জামানা ঘটনা শুনুন বন্ধুগণ, দুস্থ বুজুর্গ। এতক্ষণ আমি আমার ভূমিকা বললাম, এখন আমি আমার মূল বয়ানের দিকে চলে যাব। বাইরে আমার বন্ধুরা আমার, সোনার মালিকেরা, আজকে জুমার দিন চলে গেল, ঠিক না বেটি? যারা বলুন ঠিক না বেটি? গেল। বাইরে আমার বন্ধুরা আমার, চলুন এবার চলে যাব পৃথিবীর মধ্যে বন্ধুগণ রাসূলের আদর্শ কেমন ছিল বন্ধুগণ, আল্লাহর কোরআন তারা কিভাবে মানত। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী জুমার দিনে মসজিদে নববীতে আপনি 3টি কিতাব খুলবেন বলে দিয়ে যায়। একটা বাংলা কিতাব লেখা হয়েছে বন্ধুগণ, কিতাবটা লিখেছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী, কিতাবটার নাম হলো আর-রহিকুল মাকতুম। আরেকটা বাগে জান্নাত, কিতাবটার নাম আপনারা শুনছেন। আরেকটা কিতাব আপনারা জানেন কোরআন শরীফের পরে যে কিতাবটাকে বেশি মর্যাদা দেওয়া হয়, কিতাবটার নাম হলো সহিহ বুখারী শরীফ, জিলদে দম, কিতাবুল মাগাজি আপনি খুলবেন বন্ধুগণ। আল্লাহর নবী জুমার দিনে, আল্লাহর নবী জুমার দিনে অনেক অনেক বস্তু নিয়ে আসে কিনা বলেন? আরে শুনে বলেন, আল্লাহর নবী জুমার দিনে একটা খেজুরের একটা ব্যাগ কিনে আনলেন, চামড়ার ব্যাগ। আনার পরে সাহাবারা মনে মনে ভাবলেন এই ব্যাগের ভিতরে হয়তো থাকবে খেজুর, হয়তো থাকবে রুটি। কিন্তু নবী আমার নামাজের শেষে ব্যাগের চেনটা খুললেন, চেনটা খোলার পরে দুটো কাটা হাত বের করলেন, হাত দিয়ে রক্ত ঝরতেছে। দুটো পা কাটা বের করলেন, পা দিয়ে রক্ত ঝরতেছে। মাথাটা কাটা বের করলেন, মাথা দিয়ে রক্ত ঝরতেছে। সাহাবারা বললেন হুজুর এটা এমন কেন, এমন ঘটনা কেন বলে? নবীর চোখ দিয়ে পানি এসে গেল। আল্লাহর নবী বললেন ও সাহাবারা দেখো, তোমাদের মধ্যে আমার একজন বন্ধু ছিল, ভাইরা ভাইরা বন্ধুরা আমার, খুলে দেখবেন হযরত হারিস ইবনে মারাসি রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবীকে নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। বাদশার দরবারে পাঠিয়ে দেওয়ার পরে ও বাদশা করছেন কি জানেন? মাছের মতো টুকরো টুকরো করে নবীর সাহাবাকে হত্যা করে ব্যাগের মধ্যে নবীর কাছে পাঠিয়ে দিলেন। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবী বললেন সাহাবী বলো এই অন্যায় যারা করতে তোমরা বিচারটা কে করবে? বলো কে করবে বলো। এর আমি প্রতিশোধ চাই। আপনার আমার মতো যুবক তরুণ ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দিবেন আপনার আমার মতো 3000 মুজাহিদ মসজিদ নববীতে একসঙ্গে হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা দ্বীনের দুশমন, যারা ইসলামের দুশমন, এদের বিরুদ্ধে লড়াই করব। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন সাহাবী তোমরা কি পারবে? তারা হলো 1 লক্ষ অথবা 2 লক্ষ রোমান সৈন্য, তোমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করে পারবে? নবী সাহাবাদের ঈমান দেখো। একজন সাহাবী উঠে বলেন নবী আপনি বলেছেন যারা আল্লাহকে জিকির করে এদের দিলটা হলো জিন্দা, আর যারা আল্লাহকে জিকির করে না এদের দিলটা হলো মুর্দা। হুজুর আপনি বলেন পৃথিবীর মধ্যে জিন্দার সঙ্গে যদি মুর্দা জিহাদ করে অবশ্যই জিন্দা জিতে যাবে। সেটা বলুন সুবহানাল্লাহ। নবী বললেন দাঁড়াও 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 দাঁড়াও, সহিহ বুখারী আপনি খুলবেন, কিতাবুল মাগাজি খুলেন, বেরিয়ে যাবে। নবী বলেন দাঁড়াও দাঁড়াও, এই যুদ্ধের জন্য আমি একজন কমান্ডার তৈরি করব, একজন নেতা তৈরি করব। নবী বললেন যুদ্ধের প্রথম নম্বর যিনি কমান্ডার থাকবে আমার পুত্র, আমার পালিত ছেলে, মাই অ্যাডপ্টেড সন, মাই ফাস্টার সন, হযরত যায়েদ বিন হারিসা। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরত যায়েদ দাঁড়িয়ে যেন। নবী বললেন সাহাবীরে এই যুদ্ধের মধ্যে হযরত যায়েদ যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় একজন কমান্ডারের নাম আমি বিশ্বনবী বলবো। আমার মেয়ে জামাই হযরত আলী, আলীর ছোট ভাই জাফর বিন আবু তালিব। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরত জাফর দাঁড়িয়ে গেল। নবী বললেন সাহাবী এই যুদ্ধের মধ্যে এই দুইজন সাহাবী যদি শহীদ হয়ে যায় 3 নম্বর একজন কমান্ডার নাম আমি বিশ্বনবী প্রস্তাব করব হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। 3 জন কমান্ডার দাঁড়িয়ে গেল। বন্ধুগণ শোনারা, একজন সাহাবী মিডিল থেকে উঠে বললেন নবী আপনি আমাকে জিহাদের কমান্ডার বানাইছেন, আমি নিষেধ করব না, নিষেধ করে পাপির বাড়ি হব না। নবী গো একটা কথা আপনাকে বলবো, আমি সবে মাত্র বিয়ে করে নতুন বিবির মুখটা আমি দেখি নাই। আমি ছোট ছোট আপনার পিছনে নামাজ আদায় করতে আসছি। নবী গো জিহাদে আমি যাব, যদি আপনি একটু অনুমতি দেন আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার বিবির সঙ্গে আমি দেখা করে আসবো। যাও যাও
চলে গেল সাহাবী, বাইরের দরজার গেটে যায়। আল্লাহর নবীর সাহাবাদের ঈমানটা দেখো, ও মুসলমান দেখো দেখো ঈমান। নবীর সাহাবা দরজার গেটে গেলেন, দরজার গেটে গিয়ে দেখে সবেমাত্র বিয়ে করে নেছে। আল্লাহর নবীর সাহাবীর বিবি স্বামীর বাড়িতে এসে, স্বামীর সঙ্গে ফুল সজ্জা রাত্রি হয় নাই, স্বামীর বাড়িতে এসে তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী দরজার গেটে গেলেন, ও বিবি দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, কোরআনটা পড়া একটু বন্ধ করো। বন্ধ করে দিল। সাহাবী দরজার গেটে গিয়ে বলে, বিবি তোমাকে আমি এখনই বিয়ে করে আনলাম, বিয়ে করে আনার মধ্যে বিয়ে করে এনে তোমার সোনা মুখখান আমি দর্শন করি নাই। ও বিবি রে, তোমাকে বিয়ে করে আনার মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। বিবি বলে, স্বামী এ কথা কেন বললে? স্বামী বলে, বিবি রে তোমাকে বিয়ে করে আনলাম, তোমার মুখটা আমি দেখি নাই। ও বিবি তুমি জানো না আল্লাহর নবী আমাকে জিহাদের কমান্ডার বানিয়ে দিয়েছে, আমাকে যুদ্ধে যেতে হবে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি আমি ভালোবেসে হাউ হাউ করে কেঁদে উঠে বললাম, স্বামী গো সোনার জীবন নিয়ে এসেছি তোমার বাড়িতে, সোনার যৌবন নিয়ে এসেছি তোমার গৃহে, কত আশায় জীবনে রেখেছি গো বলে বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। ওগো স্বামী আজ তুমি এসে যাও, তুমি জীবনের সব কথা বলে নিব আমি। সাহাবী ডাক দিয়ে বলে, বিবি আমি ঘরের ভিতরে যাব না যাব না। বিবি বললে, স্বামী গো আপনি ঘরের ভিতরে আসুন, আমি আপনার সঙ্গে প্রেম আদান প্রদান করব না। শুনেছি নবীর মুখে স্বামী স্ত্রী যদি এক যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। স্বামী বললেন, বিবি এত বড় কথা বললে, যুবক শোনো নাও, জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। বন্ধুগণ শোনারা পায়ে ধরে বলি রে যুবক, শুনে নাও শুনে নাও। স্বামী ওযু করে ঘরে গেলেন, স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে বসে নামাজটা পড়ে বিবি করলেন কে জানেন? আল্লাহর কাছে হাত তুলে কান্না করে। বিবি আল্লাহর কাছে হাত তুলেন, মাবুদ গো আমার স্বামীকে আমি সোনার যৌবন দিলাম, স্বামী আমার নিল না। আল্লাহ জিহাদের ময়দানে দয়া করে তুমি ইসলামকে জয়ী বানায়া দিও। স্বামী পিছন দিক থেকে বললেন, আমি মুসলমানদের লিখে দিব, জীবনে কোনদিন দেখা হবে না, গ্যারান্টি নাই। বান্ধবন শোনারা বিবি 2 নম্বরে দোয়া করো, মাবুদ গো আমার স্বামীকে সোনার যৌবন আমি দিলাম, স্বামী আমার নিল না। আল্লাহ জিহাদের ময়দানে স্বামী আমার যাবে, এই যুদ্ধের ময়দানে তুমি ইসলামকে জয়ী বানিয়ে আমার স্বামীকে আমার বুকের মধ্যে তুমি ফিরিয়ে দিও। যেই মাত্র এই কথা বলছিল বন্ধু, সাহাবীর বিবি যখন এই কথা বলল, নবীর সাহাবা বলেন কি জানেন? দোয়াটা ছেড়ে দিয়ে খাপ থেকে তলোয়ারটা বের করে বিবির হাতের উল্টো দিকে মেরে দিল। বলল, বিবি উল্টো দোয়া করো না করো না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। বলল, কেন বলেন স্বামী? স্বামী বলে, বিবি রে তুমি জানো না জিহাদ করতে কমান্ডার লাগে একজন, নবী বানিয়ে দিয়েছে 3 জনকে। ও বিবি জানো না এর দ্বারাতে বোঝা গেল আমরা 3 জন সাহাবী জিহাদে যাব।